কিন্তু আপনি ভালো বললেন না। এটাকে ওই অফিসার, আমি লালু, লালু গোসাই পাশ দিয়ে ফু মেরে অপর দিকে ভাসাই। বেশি ভাষণ না দিয়ে এই লাশটার এখন কি হবে তাই বলুন। মারলু কোথায়? মারলু ধরুন, এতে 20,000 আছে। মার্ডার কেস মাত্র 20,000 টাকা। আরে বাবা, বাকি 30,000 টাকা ঠিক সময় আপনার পকেটে পৌঁছে যায়। সে তো আপনাকে দিতেই হবে, নাহলে যে আপনার জীবন পোকাটা আমার হাতে বেরিয়ে যাবে। আমি সারা কম ঘুঘু নই, আমি হলাম হরমের হদ বাক্স। এই কে আছে? লাশটা নিয়ে গিয়ে জঙ্গলে ফেলে দেয়। কেন জঙ্গলে? কেন নদীর জলে নয়? কেন না জঙ্গলে? কাল সকালে পরিষ্কার খবরের কাগজে ছাপা হবে, মৌ রাগ করে বাড়ি থেকে চলে গেলে জঙ্গলে জঙ্গলিদের হাতে অত্যাচারিত খুন হয়। কেমন বুদ্ধি দিলাম গোসাই বাবু? আরে না, হোয়াট এ গুড আইডিয়া। আচ্ছা অফিসার, আপনার এই মাথা থেকে এত বুদ্ধি কি করে বেরোয় বলুন তো? আসুন তো দেখি, বসুন। আপনার এই মাথা থেকে আরো কত বুদ্ধি বের করতে পারি কিনা। আসুন, বসুন বসুন বসুন। তুমি কোথায় আছো? একবার একবার সারা দাও। দেখো এই রনিবাবু তোমাকে ডাকছে। এই রনিবাবু যে তোমাকে ছাড়া বাঁচতে পারবে না। বউ তুমি কোথায় আছো? ফিরে এসো। তুই কোন মনে হারিয়ে গেলি মন? ফিরে আয় মন, ফিরে আয়। কত আশা নিয়ে লেখাপড়া শিখিয়ে তোকে এই বস্তির সেরা করে তুলেছিলাম, আর তুই তোর এই হতভাগ্য দাদাকে ছেড়ে কোথায় চলে গেলি? ফিরে আয় বোন, ফিরে আয়, ফিরে আয় বউ, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। তুই কোথায় চলে গেলি? আমি তো ছোটবেলার সাথে চুমকি বলছি, মৌ সুখ দুঃখের সাথে তুই আমাকে ছাড়া তুই যেতে পারিস না। মৌ আমি কি করে বাঁচবো তোকে ছাড়া? ফিরে আয় বউ, ফিরে আয়, ফিরে আয় বউ। চলো চলো মামা, আমি আর বাঁচতে চাই না মামা। রনি পাগলামো করিস না। আমি তোকে কথা দিচ্ছি, মৌ রনে বনে জলে জঙ্গলে যেখানেই থাক, আমি তাকে ঠিক খুঁজে বের করবই। পারবে না মামা, তুমি আমার বউকে আর কখনোই খুঁজে আনতে পারবে না। আমার বউ যে আমাকে ছেড়ে অনেক অনেক দূরে চলে গেছে মামা। তবুও তোকে মৌকে ভুলতে হবে। মনে রাখিস, বয়ে যাবা জল চলে যাবার সময় যেমন কোনোদিন ফিরে আসে না, তেমনি দুর্ঘটনা মনে করে নে তোর মৌ আর কোনোদিনই ফিরে আসবে না। আমি এরকম কখনোই ভাবতে পারবো না। আমার মৌ আসবে মা, আমার মৌ আমার কাছে আবার ফিরে আসবি। তুমি তুমি বলো মা, মুখে আমি কেমন করে বলবো? মৌ যে আমার ভালোবাসা, মৌ যে আমার জীবন মা। তবু তোকে সে জীবনের কথা বলে নতুন জীবনের কথা ভাবতে হবে। সে মেয়েটা আমার বেঁচে থাকার প্রাণ স্পন্দন, তাকে বলে আমি নতুন জীবনের কথা কেমন করে ভাববো মাগো? অথচ দেখো আমি আমি কত বড় অপরাধী। শুধুমাত্র আমার ভুলের জন্য তার প্রাণটা অকালে চলে গেল। ও মাই গড! ভাগনা,
আমার কথা তুই বোঝার চেষ্টা কর। মৌ যদি তোর কপালে না থাকে তাহলে তুই আর আমি কি করতে পারি বল? তবে আমি তোকে কথা দিচ্ছি ভাগনা, মৌকে যে মার্ডার করেছে আমি কিন্তু তাকে ছাড়বো না। আচ্ছা মামা, বলো না আমার মৌকে আমার কাছে আর কোনোদিন ফিরে আসবে না? চুপ করে আছো কেন? বলো। আসবে না বলো? আমার মৌ আমার কাছে আর কোনোদিন ফিরে আসবে না, তাই এইভাবে তিল তিল করে বেঁচে থাকাচ্ছে। আমি মরতে চাই, আমি মরতে চাই। না, ক্ষমাটা রানী, ক্ষমাটা বলছি। ওই মোড়ার কথা মুখে আনবি না। তোর মুখ থেকে মোড়ার কথা আমি কিছুতেই শুনতে পারি না। না, আমি এই পিস্তল দিয়ে নিজেকে শেষ করে দেবো। ছেড়ে দাও, তুমি আমাকে ছেড়ে দাও। অন্ধ অন্ধ, একেবারে প্রেমান্ধ। একটা সামান্য মেয়ের জন্য নিজের জীবনটা শেষ করতে চাইছ? ছি ছি ছি। আমি মানছি মৌয়ের আকস্মিক দুর্ঘটনার জন্য অবস্থা খারাপ হতে পারে, তাই বলে আত্মহত্যার পথ বেছে নিতে হবে? আপনি ঠিক কথা বলেছেন জামাই বাবু। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে গর্ভ যন্ত্রণা সহ্য করে তোকে জন্ম দিল, সেই মায়ের প্রতি তোর কোনো কর্তব্য মূল্য নেই? সে বাবা তোকে ছোটবেলা থেকে খাইয়ে পড়ে লেখাপড়া শিখে মানুষ করলো, সেই বাবার প্রতি তোর কোনো কর্তব্য নেই? এই বিরাট চৌধুরী বাড়ির একমাত্র সন্তান হয়ে তোর কি কোনো দায় নেই রনি? মামা, তোর মামা তো ঠিক কথাই বলেছে। দুর্ঘটনার বশবর্তী মৌ যখন চলেই গেছে, অতীতের কথা ভুলে গিয়ে তোকে বর্তমানকে নিয়ে ভাবতে হবে। না মা, না। রনি, আমি যে আমার মুখে ছাড়া আর কোনো কিছু ভাবতে পারছি না বাবু। আমি তোমাদের কাছে হাত জোর করছি, আমাকে তোমরা কেউ বাধা দিও না। আমি মরতে চাই, মরতে চাই, মরতে চাই। এই রনি, আবার তুই মোরার কথা মুখে আনছিস? তুই কি জানিস না বাবা, তোকে ছাড়া আমি বাঁচবো কেমন করে? বল রনি, বল আমি বাঁচবো কেমন? মা, মরতে যদি চাস তাহলে তুই আগে আমাকে মার, আমার বুকে গুলি কর, আমাকে মেরে ফেল রনি, আমাকে তুই মেরে ফেল। যেতে দাও, যেতে দাও, নিয়তি ওকে তুমি বাধা দিও না। ওর যা খুশি ও তাই করুক, তবে একটা কথা মনে রাখো রনি, তোমার চেয়ে জেদ অভিমানটা আমার অনেক বেশি। তাই আমার শেষ কথাটা শুনে রাখো, লালু গোসাইয়ের বোনকে বিয়ে করতে যদি রাজি না হও তাহলে তোমার মাকে বিধবার বেঁচে থাকবে। এই ভাগনা, এইভাবে জেদ ধরে বসে থাকিস না। মামা তো একবার তাকিয়ে দেখ, তুই রাজি হয়ে যা ভাগনা, এই বিয়েতে রাজি হয়ে যা। পারবো না মামা, আমি পারবো না। তাহলে ভেঙে দে আমার এই হাতের শাখা, মুছে দে আমার শীতের শাখা, আমাকে তুই বিধবার বেঁচে সাজিয়ে দে, সাজিয়ে দে। এইসব তুই কি বলছো মা? না মা, না, আমি তোমার শীতের সিঁদুর মুছে দিতে পারবো না মাগু। তাহলে তাহলে আমাকে কথা দে রে, কথা দে, ওই লালু ঘোষের বোন অলিভাকে তুই বিয়ে করবি? বল রানী, তুই রাজি? তুই রাজি? তুই রাজি? বেশ, এই চৌধুরী বংশের একমাত্র সন্তান হিসেবে আমি তোমাদের প্রস্তাবে রাজি। আমি আসছি নিয়তি, আমি আসছি। এই আনন্দের সুখবরটা লালু গোসাই তোর বোনকে দিয়েছি। ফিরে এসে আয়োজন করব আমাদের একমাত্র সন্তানের বিয়ের অনুষ্ঠান। করো, তোমরা সব আয়োজন করো, আরম্ভতার বাহারে সাজে দেয় চৌধুরী বাড়ি, জলকে উঠুক চারিদিকে আলোকের ঝলকানি, তবু তোমরা কেউ আমার এই মনটাকে ভরাতে পারবে না। কারণ আমি যে বললাম না, আমার রনির বউকে এ বাড়ির বউ করে তুলতে পারলাম না, পারলাম না, আমি পারলাম না। এতক্ষণে নিশ্চিন্ত হওয়া গেল। আমি তো ভেবেছিলাম কেঁচো ঘুরতে সব বেরিয়ে আসবে, কিন্তু না, কেঁচো ঘুরতে কেঁচোই বেরিয়ে এসেছে।
এত সহজ আমি সব বেরিয়ে আসতে দিতাম নাকি? আমি শালা কম ঘুঘু নই, আমি হলাম হরমির হদ বাক্স। মৌকে তোরা যতই খুঁজে বেড়াস না কেন, ময়ের তো কেউ খুঁজে পাবি না। এবার শুরু করব এই হরমি হদ বাক্সের আসল খেলা। কি খেলা খেলবে গো পুলিশ বাবু? খেল প্রেম প্রেম খেলা খেলবে রে। সত্যি বলছো? আরে এই দেখ না, তুই এখানে আসার পর আমার সারা শরীরে কেমন প্রেমের শিরশিড়ি দিচ্ছে রে। শুধু কি তোমার, যেদিন থেকে তোমাকে দেখেছি না আমারও সারা শরীরে প্রেমের সুড়সুড়ি দিচ্ছে গো পুলিশ। কেন চুমকি মিথ্যা মিথ্যা বলে সারা শরীরে প্রেমের শিরশিড়ি দিচ্ছিস? আমার গা ছুঁয়ে বল। এই তোমায় ছুঁয়ে বললাম গো, আমি তোমার প্রেমে পড়ে গেছি। কেন চুমকি আমার গা ছুঁয়ে কেন মিথ্যা মিথ্যা প্রেমের শিরশিড়ি দিচ্ছিস বারবার চুমকি? তোমায় ছুঁয়ে বললাম তাও বিশ্বাস করলে না। ঠিক আছে আমি চলে যাচ্ছি। ট্রাই করে দেখছিলাম রে, ট্রাই। তাহলে বলো তুমি আমায় ভালোবাসবে তো? আর ভালোবাসা, এই তো কত মানুষের ভালোবাসা দেখলাম, কত মেয়ের বিয়ে আমি ভেঙে দিলাম, কত ছেলের প্রেম আমি ভঙ্গ করলাম, কত মেয়েকে আমি ধর্ষিত হতে দেখলাম, কত ছেলেকে ধর্ষণের সুযোগ করে দিলাম, অথচ আমি কিছু করতে পারলাম না রে চুমকি। তুই যখন নিজে থেকে আমার প্রেমের শিরশিড়ি দিতে এসেছিস, তখন চল না দুজন মিলে একটুখানি প্রেম চুলকি দিই। তুমি না খুব ভালো গো পুলিশ বাবু। শিরশিড়ি আবার শিরশিড়ি। এই চুমকি, তোর আর আমার দুজনের মধ্যে যখন প্রেমের শিরশিড়ি জেগেই গেছে, তখন চল না সবকিছু খুলে ফেলে দিয়ে দুজনে একটু কিচিরি মিচিরি করে নি। যা সভ্য, বিয়ের আগে সবকিছু খুলে চুলকা চুলকি করলে আমার লজ্জা করবে না বুঝি? সামনের লগ্নে আমার ভাগ্নের বিয়ে, আর এই বিয়ের পর তুই আর আমি দুইজনে। বিয়ে তো আমি তোমাকেই করবো গো পুলিশ বাবু, কিন্তু আমার একটা শর্ত আছে। তো কি শর্ত বল? তো সব শর্ত আমি রাজি। তুমি আগে মৌকে খুঁজে এনে দাও। আরে পাগলি মেয়ে, মুখে তোরা পাবি কোথায়? তাকে তো লালু গোসাই মার্ডার করেছে, আমি তাকে নিজের হাতে জ্বালার জয়। এই ওসব কিছু না, ওসব কিছু না। এই চুমকি, এবার তুই আমার বিয়ে করবি তো? বিয়ে তো আমি তোমাকেই করবো গো পুলিশ বাবু। তোমার সাথে আমার বিয়ে হবে জালার জঙ্গলের বড় মন্দিরে। বাবু বাবু, ও গোসাই বাবু, কোথায় আপনি? বেরিয়ে আসুন, আমাকে জবাব দিয়ে যান। এগিরে হরিবল, শাস্ত্র কলম চিৎকার করছিস কেন? জানেন না? আপনি কিছুই জানেন না আমি কেন চিৎকার করছি? কেন, কি হয়েছে রে? ঠকিয়েছেন আমাকে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ঠকিয়েছেন আমাকে, ধোঁকা দিয়েছেন। হ্যাঁ হরিবল, তোর এখন মাথা ঠিক নেই, তুই মদ খেয়ে আমার সঙ্গে কথা বলতে এসছিস? হ্যাঁ আমি মদ খেয়েছি, কিন্তু মদ খেলেও আমি ভুল বলিনি। আপনি তো বলেছিলেন সম্রাটের মৌকে এই বস্তি থেকে তাড়াতে পারলে আমার বাড়িটা পাকা করে দিবেন, পাকা। চুমকির বিয়ের খরচ খরচা সব দেবেন। কোথায় গেল আপনার সেই প্রতিশ্রুতি? এসব কথা আমি তোকে বলেছিলাম? এই গোসাই বাবু, বেশি পাইচারা করবেন না। ও ভগবান, আজ আমার জন্য ময়ের জীবনটা শেষ হয়ে গেল, সম্রাট আশ্রয় নিয়ে গেল। এই সারা কোটা টাকার জন্য এই হরিপদ সব শেষ করে দিল। আরে এসব তুই কি বলছিস? আপনি তো মৌকে খুন করে শব্দ সত্যের ঘাড়ে চাপিয়েছেন। দেখ হরিপদ, আমি এসব ব্যাপারে কিছু জানি না। শুনুন, আপনাকে বলছি, মিথ্যা খুনের দায়ে ওই সত্যের যদি কিছু হয়, আপনাকে আমি কাউকে ছাড়বো না, কাউকে না। কেন লে তুই টললি ওলে বাবু দিল দুলি গালিতে, মনেল চুকে খেদে খুদে গয়না তালিতে, কিলে হলিপদ বড় ঘরে মেল বিয়ে দিবি, পাকা দালান করবি, মুঠো মুঠো টাকা পকেটে ভরবি। কি হলো, ফুলাইলো বাগানে এলাম, কি খাবিলে হলি মা। এখন কত হতে আপ্ত হতে হুমকি দিচ্ছ আমার দাদাকে, কত করবি? লালু গোতায়ের মতন বাগে তোরা কিচ্ছু করতে পারবি না। পারবো পারবো ছোট মশাই, এই বেইমানির বদলা আমি ঠিক নেব। কি করে নিবি, কি করে নিবি? হ্যাঁ
এত বড় লোকাল ভাই হয়ে আমি তাহলে আজ পর্যন্ত মৌকে পোতাতে পারলাম না, আর তুই তো একটা পেতি মাথা। ঠিক আছে, দেখে নেবো। আমি লালু, লালু গোসাই, পাশ দিয়ে ফু মেরে অপর দিকে ভাসাই। আমি বলছি বেশি কথা না বলে আস্তে আস্তে এখান থেকে বিদায় হও। সমস্ত মানুষকে একটা একটা করে বিদায় করলেও এই সত্যের কাছে আস্তর কৈফিয়ত দিতে হবে। কৈফিয়ত? হ্যাঁ কৈফিয়ত। বলো, কোথায় আমার বোন মৌকে লুকিয়ে রেখেছো? সে খবর আমি কি করে বলবো? এই লালু গোসাই, আমার কাছে খবর আছে সেদিন তোমার লোকজনরাই জোর করে মৌকে তুলে নিয়ে গেছে। এ মিথ্যে। না, মিথ্যে নয়। কাকা তুমি এখন যাও, আমি দেখছি। ওরে সত্য, সেদিন আমি যে অপরাধ করেছি তার জন্য তুই আমাকে ক্ষমা করিস বাবা। আর যদি পারিস আমার মৌকে ফিরিয়ে নিয়ে আয়, ফিরিয়ে নিয়ে আয়। বুঝলাম। শালা এমন কইলে বলে গেল যেন মৌ আমার দাদার কোলে বসে আদর খাচ্ছে। এই চুপ করো। বাদরের কোলে মানুষ কখনো আদর খায় না ছোট গোসাই। বলো, কোথায় আমার মৌকে লুকিয়ে রেখেছো? চলার জঙ্গলে। চার জঙ্গলে মানে? হ্যাঁ গো, আমার থেকে তো ওই দুঃশাসন বাবু বেশি ভালো বলতে পারবে। কি দুঃশাসন বাবু? ঠিক বলিনি? হোয়াট? আমি? হ্যাঁ, তুমি 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 একটা হিংস্রা বক। অনেকক্ষণ ধরে কামড়ে কামড়ে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে খেয়ে তাকে পাঠিয়ে দিচ্ছ স্বর্গ স্টেশনে। আর সেই বেচারা নিষ্পাপ নিষ্কলঙ্ক দেহটা নিয়ে ছটফট 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 করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। গো, তুমি সত্যি কথা বলতো আমার থপনাল মৌ মরে গেছে। আমার মৌকে তুমি মেলে ফেলে দাও। দূর বোকা কোথাকার। আরে তোর যে দাদা তোর মৌকে তোর হাতে তুলে দেওয়ার জন্য আজও এত চেষ্টা চালিয়ে যাচ্ছে, সেই দাদা কখনো তোর মৌকে মেরে ফেলতে পারে? আরে পাগলিটা মিথ্যে কথা বলছে। ভগবানকে ডাক যেন কথাটা মিথ্যে হয়, তবেই তোদের মঙ্গল। আর সত্যি যদি তোরা আমার মৌকে খুন করে থাকিস তাহলে এই সত্য ছোবল মারবে মাথায়, দাগা বাঁধবি কোথায়, সোজা উঠবি চিতায়। আরে সত্য, আমি লালু, লালু গোসাই, বস্তি ফু মেরে ওপর দিকে ভাসায়। তাই মিথ্যে বলে আমাকে একদম শাসানোর চেষ্টা করবি না। আসলে দুঃশাসন বাবু জানে না পাপ কখনো পাপকেও ছাড়ে না। এই তোমরা না মিথ্যে কথা বল। আমি জানি আমার দাদার টাকা পয়সার প্রতি লোভ আছে, ঠিক কথায়, কিন্তু আমার দাদার নারীর প্রতি কোনো আসক্তি নেই। শুধু নারীর প্রতি লোভ কেন, ওর সমস্ত লোভ লালসা আমি ছাড়িয়ে দেব। বোকা, তুমি একটা আত্মবোকা। আরে আমাদের মতো বড় লোকদের টাকা পয়সার প্রতি লোভ কেউ কোনোদিন থালাতে ফেলেছে যে তুমি পালবে? তুমি তো বাচ্চা ছিলে। হ্যাঁ, দেখো না, 1 লাখ টাকা মাইনে পাওয়া লোক 70,000 টাকার বাইক নিয়ে যাচ্ছে লেতনের দোকানে লাইন দিতে। কেন জানো? 2 টাকার কিলো চালটা কিনে 14 টাকায় বিক্রি করবে বলে। চুপ করো। আমি কিন্তু আমার প্রশ্নের উত্তর এখনো পাইনি লালু গোসাই। উত্তর? কিসের উত্তর? মৌকে আমি খুন করেছি। বেশ, তাই যদি তোরা প্রমাণ দিতে পারিস তাহলে তোরা যা শাস্তি দিবি আমি মাথা পেতে নেব। প্রমাণ? এই চল ফট ফট সালা ফট। প্রমাণ খুঁজছে, প্রমাণ। প্রমাণ দেবার আগেই তো সব প্রমাণ তুই লোপাট করে দিয়েছিস। আগো, তুমি সত্যি কথা বলতো প্রমাণ সব লোপাট হয়ে গেছে। এদেশের প্রশাসনের একদল ভেড়া খাকি রকের টুপির ভেতরে নোটের বান্ডেল ঢুকিয়ে রাখে। তারপরেও যদি কেউ উপযুক্ত প্রমাণ দিতে পারে তাহলে বিচারের আগে জজ সাহেবকে প্রাণ দিতে হয়। আর এটাই হলো আমাদের ভারতবর্ষের বিচার ব্যবস্থা। না ছেড়ুক না, ওদের বিচার ওই আদালতে নয়, ওদের বিচার হবে এই বস্তিবাসীদের হাতে। ওদের সালে একটা একটা করে টুটি ধরে বিচার করব। তোরা কি সবাই মিলে আমাকে মৃত্যুর অ্যাডভান্স দিতে এসেছিস নাকি? না দাদা, আমার মনে হয় কি জানো, এলা তোমার মৃত্যু ডাক্তার টিকিটটা অ্যাডভান্স বুকিং করে লিখেছে। হ্যালো, আমি লালু, লালু গোসাই, বাস্তি ফোমরে ওপর দিকে ভাসাই।
আমার মনে হতে আল ওপর দিকে ভাঁতবে না, এবার অন্য কোনো দিকে ভাতানোর চেষ্টা করো। কেত খুব দ্বন্দ্বিত, কেতটা তুমিই করেছো, তুমিই থামলাও। বুদ্ধিমানের কাজ এখান থেকে কেটে পড়া। দাদা তুমি বলতে পারো গ্রিল রুমটা কোন দিকে? আর পেছন দিকে। যা বেরো। এই, তোমাদেরকে বলে রাখছি, ওই মৌর মৃত্যু নিয়ে তোমরা যদি আমার সঙ্গে দুর্নীতি করার চেষ্টা করো তাহলে আমিও তোমাদের বুঝিয়ে দেব এই লালু গোসাই কত ভয়াল, কত ভয়ঙ্কর। এই লালু গোসাই, তোর সমস্ত ভয়ঙ্করতাকে টিকে বস্তির মানুষ যখন একটা একটা করে তোর দিকে ধেয়ে আসবে, তোর সুখের স্বপ্ন ভেঙে চুরমার করে দেবে, তোর সাধের অট্টালিকা ভেঙে খান খান করে দেবে। আসছে আসছে, সমুদ্র গর্জন করতে করতে এগিয়ে আসছে, বাতাস তাণ্ডব শুরু হয়ে গেছে। সত্যের সূর্যকে চাপা দিয়ে পৃথিবীকে অন্ধকারে ঢেকে রাখা যাবে না। অশান্তির ঝড় থেমে পৃথিবী আমার শান্ত হবে, শান্ত। বসতি আবার উঠবে গুড়ি, আকাশ আলোয় উঠবে ভরে, জীর্ণ মত বাদ সব ইতিহাস হবে। পৃথিবী আমার শান্ত হবে, শান্ত শান্ত। কত আশা ছিল মনে, বউকে আমি এবারে বউ করে ঘরে তুলবো, হলো না। নিষ্ঠুর নিয়তি মোয়ের কপালে সে সুখ লিখে নি, তাই তো আজ আমাকে মোয়ের বদলে অলিভাকে বরণ করে ঘরে তুলতে হবে বলে আজ আমি বরণ ডালা সাজিয়ে এনেছি। এ কি আছিস? অলিভাকে পাঠিয়ে দে। এসো মা অলিভা, তোমার কপালে বরণ বরণ কে তোমাকে চৌধুরী বাড়ির বউ হিসাবে বরণ করে নে। এসব আমি মানি না, যত সব। বৌমা, শাট আপ, আমি কারো বৌমা টয়মা নই। শুনুন, এখন থেকে খুব বেশি বৌমা বলার শখ হলে রাস্তায় অনেক মেয়ে চলাফেরা করে, তাদের কাউকে বৌমা পাঠিয়ে বৌমা ডাকার শখটা মিটিয়ে নেবে। বৌমা, আবার বৌমা বললাম না? আপনি আমাকে এ নামে ডাকবেন না, এখন থেকে আপনি আমাকে ম্যাডাম বলবেন। ম্যাডাম। তুমি কি বলছো মা? শাশুড়ি পুত্রবধূকে ম্যাডাম বলে ডাকবো? হ্যাঁ হ্যাঁ, ডাকবেন ডাকবেন। শুনুন, অযথা সময় নষ্ট করে লাভ নেই। আলমারির চাবিগুলো দিন, ওগুলো আমার দরকার। অলিভা, হ্যাঁ, আমি এই চৌধুরী বাড়ির একমাত্র পুত্রবধূ, কাজেই এখন থেকে সমস্ত কিছু আমার হাতে থাকবে। কথাটা বুঝতে পেরেছেন? হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো মা, ঠিকই বলেছো। তুমি যখন এ বাড়িতে এসেই গেছো তখন এত সময় আর আমার দরকার নেই। এই না মা, এত সবকিছু চাবিকাঠি রাখা আছে, এই না। হ্যাঁ মা, তোমাকে আমি একটা কথা বলি, আমি এ বাড়িতে বউ হয়ে আসার পর আমি নিজের হাতে সব কিছু গড়ে তুলেছি, তাই আমিও চাই তোমার ত্যাগ দিদিকে এ বাড়ি হয়ে উঠুক মন্দির, সংসার যেন ভরে ওঠে হাসি খুশিতে। উপদেশ? এই অলিভাকে আপনি উপদেশ দিচ্ছেন? নো নেভার, আমি কারো উপদেশ নিই না, কারো আদেশ মানি না। আজ থেকে আমি যা বলবো তাই হবে। তাই হবে মানে কি বলতে চাইছো তুমি? বলতে চাইছি, এখন থেকে এই সংসারের যাবতীয় দায় দায়িত্ব, হিসাব নিকাশ, টাকা পয়সা সবকিছু আমার কথা মতো হবে। আর শুনুন, আজ থেকে কাজের মেয়ে আর রান্নার মেয়েকে আপনি ছুটি দিয়ে দেবেন। ওদেরকে ছুটি দিয়ে দিলে তাহলে সংসারে এত এত কাজ কে করবে? কেন? আপনি আছেন কি করতে? আমি? হ্যাঁ হ্যাঁ, আপনি। আপনার সংসারের কাজ আপনি ছাড়া কে করবে? তাই আজ থেকে বাসন মাজা, কাপড় কাচা আর রান্নার কাজ সব আপনিই করবেন। অলিভা, এ তুমি কি বলছো? ঠিকই তো বলেছে মা, অলিভা একদম ঠিক কথা বলেছে। টনি তুই? আচ্ছা অলিভা, তুমি মায়ের কাজের রুটিনগুলো তো করে দিলে, এবার ড্যাডের কাজটা কি হবে সেটা আমাকে জানিয়ে দাও। সেটা তোমার ড্যাড এলে তাকেই বলা হবে। আরে রনি, তুইও? শান্তি চেয়েছিলে না মা, শান্তি হয়েছে তো। ড্যাডের বংশ মর্যাদা অক্ষুণ্ণ রাখতে আমি তো অলিভাকে তোমাদের বাড়ির পুত্রবধূ করে এনেছি মা। রনি, তবে কেন তোমার মনে এত কষ্ট মা? আরে রনি, তুই আমাদের অপমান করছিস। অপমান নয় মা, অপমান নয়।
সবই হচ্ছে তোমাদের পুরস্কার। পুরস্কার? কি তুমি? আরে বাবু, মোর মুখখান দিকে চেয়ে কি অত দেখছিস বটে? না, তোমাকে কোথাও দেখেছি বলে মনে হচ্ছে। এটা অবাক হবার কি আনছে রে বাবু? মুরা তো আদিবাসী জঙ্গলি আনছে বটে, ইধার উধার ঘুরে না বেড়ায়, তুই মোদের দেখতেই পারিস। তা হবে হয়তো, কিন্তু তোমরা এখানে কেন? আরে কি কথা বলছিস বাবু? হ্যাঁ, মোরা জঙ্গলি আদিবাসীটা আনছি। বিহা বাড়ির মতো কোনো শুভ অনুষ্ঠানটা হইলে মোরা লাচা গানা করে পুরস্কারটা লিখো বাবু। আর সিলিকাই তো মোরা দুধের এখানটা দিয়ে এসেছি বটে। ভালো করেছো মা, খুব ভালো করেছো। আরে ছিলকি দেখ কেনে এমন বিহা বাড়ির শুভ লগ্নে লাচা গানাটা করে বাবুর মনটাতে খুশিতে ভরিয়ে দে কেনে। আরে দিছি গো দিছি, এ বাজরা মাদলা দিতাম দিতাম ওলা তো মনির মাটিতে। এ বাজরা মাদলা দিতাম দিতাম ওলা তো মনির মাটিতে। পরমটাতে লাইবো মোরা আরাম কানেতে। এ পলাশ ফুলে রং ধরেছে, পলাশ ফুলে রং ধরেছে মাতাল মহুল বন। বধু আমার রাগ করিছে, হে বধু আমার রাগ করিছে। এ ভালোবাসার ভাত কাপ মোর লাগলো সুখের দোল। ঢাকটা মাদল বাজা তোরা লাইছি মর চল। এ ভালোবাসার ভাত কাপ মোর লাগলো সুখের দোল। ঢাকটা মাদল বাজা লাইছি মর চল। এ কোমর ধরে নাচ না কেনে রাখ না হাত হাতে। বলাই যাব তুকে নিয়ে এই ফাগুয়ার রাতে। কোমর ধরে নাচ না কেনে রাখ না হাত হাতে। বলাই যাব তুকে নিয়ে এই ফাগুয়ার রাতে। ফুলের রং ধরেছে, পলাশ ফুলের রং ধরেছে মাতাল মহুল বন। এ বধু আমার রাগ করিছে, এ বধু আমার রাগ করিছে। রে বাবু, এবার মুদের পুরস্কারটা দিয়ে বিদায়টা দিয়ে কিনে। এ রনি, এদেরকে কিছু টাকা দিয়ে দে। এই না মা, তুমি আবার আসবে কিন্তু। আর শোনো, খাওয়া দাওয়া না করে চলে যাবে না। তোর মনটা না বহুত বড় আনছে রে মাইজি, কিন্তু তোদেরও বহুটা মুখটা এমন পেশার করা করে আছে কেনে? শাট আপ, ছোট লোকের বাচ্চা, মুখ সামনে কথা বল। আরে বাপ রে বাপ, আরে বাবু, তোর বহুটার গায়ে তো পুরো ফটফটি কারের লাগানো আছে রে মাইরি। বাপ রে বাপ, একেবারে কান লাগিনি সাপের মতো ফসর করে উঠলো বটা। এই বেরো বেরো বলছি, বেরো। আরে ও মাইজি, এমন বহুটাকে নিয়ে তুই ঘর সংসারটা করবি কেমন করে বটে? খবরদার, একটা বাজে কথা বললে আমি তোদের এখনই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। আরে যা যা, মুরা জঙ্গলি আদিবাসীটা আনছি, মুদের ঘাটটা ধরা ডোলা অতটা সহজ কথা নয়। একটা কথা কান খুলে শুনে রাখ কেনে, যে হাত দিয়ে তুই মুদের ঘাটটা ধরবি না, সে হাতটা না পুরো মট মট করে ভেঙেটা দিব। আরে ঠিক আছে ঠিক আছে, তোমরা এখন যাও। আরে বাবু, তোর বহুটারে বলে দিস, মুরগির ডিম থেকে বাচ্চাটা বেরোলে সেটা মুরগিটাই পায়, কিন্তু মানুষের পেট থেকে বাচ্চাটা বেরোলে না সেটা মানুষটা হয় না, তারে মানুষটা কইতে হয়। তোর বহুটারে আগে মানুষটা হতে বল কেনে, মানুষটা হতে বল। হট! আর এই কথাটাও বলে দিস, কলম যতই দামি হোক না কেনে, তাতে কালি না থাকলে যেমন মূল্যটা হয় না, তেমনি মানুষটা যতই বড় লোক যতই শিক্ষিত হোক না কেনে, তাতে মনুষ্যত্ব আর বিবেকটা না থাকলে না তারে মানুষটা বলা যায় না, মানুষটা বলা যায় না। আরে এমন লোক চল কি না রাখিস। বলি আপনার লজ্জা শরম বলে কিছু নেই? দেখছেন রনি আমার কাছে এসেছে, তবু নির্লজ্জের মতো আপনি হা করে দাঁড়িয়ে আছেন। বলি এখান থেকে যাবে না জুতো মেরে তাড়াবো?
সভ্যতার অনিবার্য কারণে মডার্ন কালচারের আপডেটেড বৌমা তার শাশুড়ির গায়ে হাত তুলছে তারই পায়ের জুতো দিয়ে। এ তোমার লজ্জা নয় মা? এ আমার লজ্জা নয়? এ ভারতের শত সহস্র বৌমাদের লজ্জা। ওরে রনি, তোর মায়ের এত বড় অপমান দেখেও তুই হাসছিস? হাস রনি হাস। ওরে বিশ্বাস কর বাবা, তুই বিশ্বাস কর, আমি যে তোর বউয়ের শাশুড়ি হতে চাইনি রে। আমি যে তোর বউয়ের শুধু মা হতে চেয়েছিলাম, মা হতে চেয়েছিলাম। তোমার এই পুত্রবধূর মতো সব বৌমারাই যদি বৌমা না হয়ে মেয়ে হয়ে যেত, তাহলে আর কোনো বাবা মাকে বৃদ্ধাশ্রমে যেতে হতো না মা। রনি, বৃদ্ধাশ্রমে যেতে হতো না। রনি, কি হলো? আপনি এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জল ফেলবেন না এখান থেকে চলে যাবেন? যাচ্ছি মা। আরে যাচ্ছি না। কি হলো? তুমি আবার ডাকছো কেন? অলিভা, তুমি মাকে জুতো দিয়ে মারতে চাওয়ার জন্য মায়ের পা ধরে ক্ষমা চেয়ে নাও। ইম্পসিবল। কি বললে? কখনো না। আমি আবার বলছি অলিভা, মায়ের পা ধরে ক্ষমা চেয়ে নাও। না 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 অলিভা, ছেড়ে দে, ছেড়ে দে বাবা, তুই ছেড়ে দে। বিশ্বাস কর বাবা, অলিভার কথা আমি কিচ্ছু মনে করিনি, কিচ্ছু না। অলিভা তো আমার নিজের মেয়ের মতো, তাই মেয়ে হয়ে মাকে যদি কিছু বলেই থাকে আমি কিচ্ছু মনে করি না। ওরে রনি, তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত তুললে? হ্যাঁ হ্যাঁ তুললাম। শুধু তুমি কেন, আমার গর্ভধারিণী মাকে যে অপমান করবে, যে কটু কথা বলবে, তাদের কাউকে আমি ছেড়ে দেবো না। সেটা আমার ড্যাড হলে তাকেও না। তাহলে তুমিও একটা কথা শুনে নাও, আমাকে যদি কেউ অপমান করে, আমার গায়ে যদি কেউ হাত তোলে, আমিও তাকে ছাড়ি না। সে আমার স্বামী হবে। অলিভা! ইউ শাট আপ! তোমার এত বড় স্পর্ধা, তুমি চৌধুরী বাড়ির পুত্রবধূর গায়ে হাত তোলো! তুমি বিশ্বাস করো ও আমার মিথ্যে কথা ড্যাড। আপনার ছেলে মিথ্যে কথা বলছে, বরং ওর মা ছেলে চক্রান্ত করে আমাকে বাড়ি থেকে তাড়াতে চাইছে। আপনি আমাকে বাঁচান ড্যাড, আপনি আমাকে বাঁচান। এটা তুমি ওর কথা বিশ্বাস করো না, তুমি আমার কথা শোনো। আমার কথা যদি বিশ্বাস না হয়, তুমি মাকে ডেকে জিজ্ঞেস করো। কাউকে জিজ্ঞাসা করার আমার দরকার নেই। আমি জানি এই বিয়েতে তোমাদের কারোর মত ছিল না, তাই চক্রান্ত করে বৌমাকে বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করছো। ড্যাডি! আরে মা, আমি তোরই ড্যাডি, চিন্তা করিস না মা। আমি বেঁচে থাকতে জীবনে কোনোদিন কেউ তোর ক্ষতি করতে পারবে না। ড্যাডি নয়, আজ থেকে আবার আঙ্কেল বলেই ডাক। মিস্টার গোসাই, নিয়ে চলে যাব আমার এই বোনটাকে, আমি এক্ষুনি এখান থেকে নিয়ে চলে যাব। ওর সিঁথির সিঁদুর মুছে দিয়ে নতুন করে অন্য ছেলের সঙ্গে আবার আমি ওর বিয়ে দেব। গোসাই কি বলছো তুমি? ইয়েস, আমি লালু, লালু গোসাই। বাস দিয়ে ফু মেরে ওপর দিকে ভাসাই। হ্যাঁ হ্যাঁ নিয়ে যান আপনার বোনকে, আপনি যেখানে খুশি নিয়ে যান। চলে যাক, চলে যাক এ বাড়ি থেকে। কারণ চোর পালালে তো শুধু বুদ্ধি বাড়ে, আর এরকম বউ পালালে সংসারে সুখ শান্তি দুটোই বাড়ে। হোয়াট? এই চলে আয় অলিভা, এক্ষুনি তুই আমার সঙ্গে বাড়ি চল। না না গোসাই না, এইভাবে আমার বৌমাকে নিয়ে যেতে পারো না। কেন পারি না? আপনার লজ্জা করে না? যে মেয়েটার গা থেকে এখনো পর্যন্ত বিয়ের গন্ধটুকু যায়নি, সেই মেয়েটাকে তার স্বামী শাশুড়ি মিলে মারধর করে, তাকে অত্যাচার করে। এটা ঘর, এটা ঘর নয়, এটা একটা নরক। তাই এই নরক থেকে আমি আমার বোনকে নিয়ে চলে যাব। গোসাই গোসাই, আমি কথা দিচ্ছি এ ভুল আর কোনোদিন হবে না। আরে বন্ধ করুন আপনার ওই মিথ্যাচার। আপনার কথা শুনে, শুধু আপনার কথা শুনে আমার এই বোনটাকে এই বাড়িতে বিয়ে দিয়ে আমি মহা ভুল করেছি। আপনার সঙ্গে আমার কোর্টে দেখা হবে। চলে আয় অলিভা। মা, তুমি কি সত্যি সত্যি চলে যাবে? কোন স্বার্থে ও এখানে পড়ে থাকবে? না,
আমার বৌমা আমার বাড়িতে থাকবে। আমার সমস্ত সম্পত্তি আমি বৌমার নামে উইল করে দেবো। সংসারের সব দায়িত্ব আমি বৌমার হাতে তুলে দেবো। কি হলো, চমকে গুলে কেন? তোমাকে জব্দ করতে এটাই আমি করব। না মানে ওই বলছিলাম কি যে ওই এসব কথা তো শুধু মুখে বললে হবে না, কাজে করে দেখিয়ে দিন। এই নিন উইল পেপার, এই পেপারে আপনি কয়েকটা সাইন করে দিন। সাইন। ফাইন ফাইন, অপূর্ব অপূর্ব তোমার অ্যাক্টিং মিস্টার লালু গোসাই। কি হলো মিস্টার চৌধুরী, একেবারে চুপ হয়ে গেলেন? মিস্টার গোসাই, আমি সূর্যকান্ত চৌধুরী। আমার মাথা অপেক্ষা কথার দাম অনেক বেশি। আমার কথা শোনো না, এত বড় ভুল করো না। ওটা সাইন করার আগে একবার দেখে তো নাও কি লেখা আছে। তুমি আমার একমাত্র সন্তান, আর লালু গোসাই হচ্ছে আমার বিজনেস পার্টনার। তবে তোমার চেয়ে লালু গোসাইকে আমি বেশি বিশ্বাস করি। মিস্টার গোসাই, আমি সূর্যকান্ত চৌধুরী। আমার মাথা অপেক্ষা কথার দাম অনেক বেশি। ইয়েস। মিস্টার রানী, আমি সালাম লালু গোসাই। পাশ দিয়ে ঘুমের ওপর দিকে ভাসায়। তুমি আমার বোনের কথা মতোই চলবে। আমার বোন অলিভা এই বাড়ি নামক গাড়িটাকে ড্রাইভ করবে, তোমরা সবাই প্যাসেঞ্জার হয়ে সেই গাড়িতে চুপ করে বসে থাকবে। ইয়েস, চুপ চুপ করে। মিস্টার লালু গোসাই, কি বলবো কি বলবো কি বলবো মানে বল, তুই নিজের হাতে তোর বোন মৌকে মার্ডার করেছিস। কেন বলবো, কেন বলবো? আমার বোন কি মরে গেছে? আমার বোনকে ফিরে আসতে দাও, তারপর তোমাদের সব কটাকে মোজা বের করবে, ঠিক এমনি ভাবেই মারবে। যতক্ষণ না স্বীকারোক্তি দিচ্ছিস তোকে মেরে মেরে সালা লাশ বানিয়ে দেবো। যত খুশি মার, তবু বলবো না বলবো না বলবো না। এই কে আছিস? সারা সেটা নিয়ে তো সালার হাতে বার নোক আমি একটা একটা করে তুলে নেবো। আমাকে ছেড়ে দাও বলছি, নইলে তোমাদের খুব বিপদ হবে। বিপদ? সালা বিপদ আবার কার হয় দেখ। স্যার সাহস নিয়ে এসছি স্যার। স্যার আমি কি এখন চলে যাবো স্যার? না, এই শালার পা দুটো শক্ত করে চেপে ধরো। ওকে স্যার। আমি এখনো বলছি সত্য বল, তুই নিজের হাতে তোর বোন মৌকে মার্ডার করেছিস। বলবো না বলবো না বলবো না। স্যার আপনি ওকে এইভাবে মারছেন কেন স্যার? কারণ মৌয়ের মার্ডারের ব্যাপারে ও স্বীকারোক্তি আমার কাছে খুব জরুরি। ও আচ্ছা আচ্ছা। আর তাছাড়া থানায় সিবিআই অফিসার মিস মনীষা দেবী আছেন, ও আচ্ছা। তাকে সব রিপোর্ট জমা দিতে হবে। ওদের হর্ন মনীষা দেবী এলেন বলে। মিস্টার রায়, কি ব্যাপার আমাকে দেখে এরকম চমকে উঠলেন যে? অবিকল? অবিকল মানে? না না ম্যাডাম, ওসব কিছু না। এই লোকটা কে? মার্ডারার ম্যাডাম, মার্ডারার। নিজের বোনকে খুন করেছে ম্যাডাম। হাউ স্ট্রেঞ্জ। তাহলে এই সেই লোক, আর
আচ্ছা ওই মেয়েটার কি জানো নাম? মৌ ম্যাডাম, মৌ। এই বস্তিতে না থাকতো ম্যাডাম। বাট লোকটা এখানে এভাবে পড়ে আছে কেন? কত হচ্ছে কি, ও স্বীকারোক্তি আদায় করতে গিয়ে মাথা মাথায় জ্ঞান হারিয়ে ফেলেছে ম্যাডাম। একটু জল এনে ওর চোখে মুখে ছেটাও। দিবাই বাবু। ইয়েস স্যার। এক বোতল জল। ওকে স্যার। মিস্টার রায়, বলুন ম্যাডাম। টোটাল ব্যাপারটা অ্যাকচুয়ালি কি হয়েছিল সেটা নিশ্চয়ই আপনি আমাকে ডিটেইল বলতে পারবেন। বলতে পারবেন কি বলছেন ম্যাডাম? গড় গড় করে বলে দেবো। নো নো, এখানে নয়, অফিসে। ম্যাডাম জল নিয়ে এসছি। ওর চোখে মুখে ছেটাও। ওকে। আতো ম্যাডাম। নো, ভেতরে যাও। ওকে ম্যাডাম। কি মৌ, তুই ফিরে এসেছিস বোন? এই শাট আপ! মৌ, তুই আমাকে ধমকাচ্ছিস কেন? কেন ধমকাচ্ছি? কেন ধমকাচ্ছি? আমি মৌ নই, আমি মনীষা সান্যাল। মনীষা সান্যাল? না, তা কি করলো? তুই আমার বোন মৌ? একদম চুপ, চুপ। বনিতা না করে বল, নিজের বোনকে কেন খুন করেছিস? বল বল বলছি। আরে সত্য, ম্যাডাম যা যা বলছে তার উত্তর দে। তুমি চুপ করো। জানিস মৌ, এই পুলিশটা একদম ভালো নয়। তোকে খুন করেছি বলে ওর ওই মিথ্যার বাড়ি দিয়ে আমার কি মার না মারলো। দেখ দেখ না, দেখ সারাশি দিয়ে আমার হাতের নখগুলো পর্যন্ত তুলে নিয়েছে। দেখ দেখ কত রক্ত। এটা আপনি ঠিক করেননি মিস্টার রায়। না ম্যাডাম, কত হচ্ছে কি আচ্ছা ম্যাডাম? মৌ, তুই বল, তোকে যদি আমি খুন করে থাকি তাহলে তুই ফিরে এলি কি করে? এবং মার ওকে, আচ্ছা করে লাঠি পেটা কর, আর শেষে ওর চাকরিটা তুই কেড়ে নে। এই তোর এই পাগলামিটা না বন্ধ করবি, একদম বন্ধ করবি। আমি পাগল, আমি পাগল। আমি পাগল। কেন পাগল হবো না? সবাই যখন বলেছে তুই মরে গেছিস, আমি কারোর কথা বিশ্বাস করিনি। তুই ফিরে আসার আনন্দে আমার চিৎকার করে বলতে ইচ্ছে করছে, বন্ধ করুন। কি মৌ, তুমি তোমার দাদাকে মারছো কেন? কে দাদা? কি বলছো তুমি? সত্যদা তোমার দাদা নয়? আমি কারো দাদা নই রনি বাবু, আমি কারো দাদা নই। আমাকে মারতে দাও, মেরে মেরে আমাকে শেষ করে দিক। মৌ, তুমি এত বড় অকৃতজ্ঞ। কে মৌ? কাকে আপনি মৌ বলছেন বলুন তো? আমি মৌ নই, মৌ নই। আমি সিবিআই অফিসার মিস মনীষা সান্যাল। মিথ্যা কথা। না উনি মিথ্যা কথা নন, উনি মৌ নন, সিবিআই অফিসার মিস মনীষা সান্যাল। মামা, আপাতত তুমি সত্যদাকে ছেড়ে দাও। এই নাও জামিন পেপার। ম্যাডাম ওকে ছেড়ে দিন। ওকে ম্যাডাম। এই সত্য, বাড়ি যা। যাচ্ছি গো পুলিশ বাবু, যাচ্ছি। যাওয়ার আগে সিবিআই অফিসার মনীষা দেবীকে একটা ধন্যবাদ জানাতে দাও। মনীষা দেবী, আপনার ভাইয়ের প্রতি এই ভক্তিপূর্ণ আচরণের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। আর যাওয়ার সময় জানিয়ে গেলাম আমার হাজার করে আমাকে চিনতে চাইছো না, আমাকে কষ্ট দিতে চাইছো। কষ্ট? কিসের কষ্ট? এতদিন পরে তোমাকে ফিরে পেয়েও তুমি যদি নিজেকে এইভাবে লুকিয়ে রাখো, আমি কিনে বাঁচবো বলো? আমি তো মৌয়ের মার্ডার কেসের ইনভেস্টিগেশন করতে এসে জানতে পারলাম যে আপনি নাকি অলিভা নামের একজনকে বিয়ে করেছেন। তাহলে এবার মৌকে নিয়ে কেন মিথ্যে স্বপ্ন দেখছেন? বিশ্বাস করো মৌ? বিশ্বাস করব? কি বিশ্বাস করব? আপনি অলিভাকে বিয়ে করেননি। আসলে আপনাদের এই পুরুষদের চরিত্রগুলো ঠিক কেমন জানেন? ওই মন্দিরে প্রসাদ বিলি করবার মতন, যখন যাকে ভালো লাগলো তার কাছে বিলিয়ে গেলেন।
একদম বেশি মৌ মৌ করবেন না। হ্যাঁ, বেশি মৌ মৌ করলে না সোজা থানা লকআপে ভরে দেব। বলেছি না বেশি মৌ মৌ করবেন না। আর আমি যদি সত্যিকারের মৌ হতাম তাহলে এখন আপনাকে কি বলতাম জানেন? বলতাম আপনি একটা চরিত্র, আপনি একটা স্বার্থপর, আপনি একজন ভয়ঙ্কর বেঈমান। মৌ, তুমি এত বড় কথা আমাকে বলতে পারলে? মৌ, পারলাম বিকজ I am CBI officer Miss Monisha Sharnal. Monisha Sharnal? Yes, Monisha Sharnal. Don't try to disturb me anymore. That will be harmful for you. So stay away. And remember, you lose your character. And for me, money loss is nothing loss. Prestige loss is something loss. But character loss is everything loss. So mind it. Hey, Mou! কি বলে গেল? মনীষা সান্যাল? তবে কি সত্যি ও মনীষা সান্যাল? সত্যি ও? আমার মনে হয় না, না, আমি আর কিচ্ছু ভাবতে পারছি না। কিচ্ছু না। ঈশ্বর, আমার ছেলেটাকে তুমি দেখো ঠাকুর। মৌকে হারাবার পর ছেলেটা আমার পাগল হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। ভেবেছিলাম অলিভার সঙ্গে বিয়ে হলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু এখন দেখছি সে তো একটা বউ নয়, সেজন্য একটা বিষধর সাপ। এ বাড়িতে আসার পর থেকে দিনের পর দিন অশান্তি বেড়েই চলেছে। তাই তো ছেলেটা আমার বাধ্য হয়ে বাড়ির বাইরে ঘুরে বেড়ায়। তাই তো ভয় করছে। ওগো ঠাকুর, তুমি ওকে লক্ষ্য রেখো, ওর মনে শান্তি দাও ঠাকুর, ওর মনে তুমি শান্তি দাও। সূর্যকান্ত বাবু আছেন? সূর্যকান্ত কে তুমি? আমি সম্রাট। সূর্যকান্ত বাবু কোথায়? আমি ওনার স্ত্রী। কি হয়েছে তুমি আমাকে বলো। ও, তার মানে তো আপনি রনি বাবুর মা? হ্যাঁ, কিন্তু তুমি এইভাবে হন্তদন্তায় ছুটে এসেছো কেন? আসলে রনি বাবুর অ্যাক্সিডেন্ট হয়েছে। না, ভয়ের কোনো কারণ নেই। সামান্য চোট লেগেছিল, আমি তাকে হসপিটালে ভর্তি করে দিয়েছি। বাবা বলো, আমার রনি এখন কেমন আছে? বললাম তো ভয়ের কোনো কারণ নেই। হয়তো আজকের দিনটা হসপিটালে থাকতে হতে পারে, কালই ছেড়ে দেবে। ঈশ্বর, তুমি আছো ঠাকুর, তুমি আছো। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেবো বাবা। জানো বাবা, রনিটার মনে আমার একদম শান্তি নেই। ওই মৌকে হারাবার পর ছেলেটা আমার পাগল হয়ে পথে ঘুরে বেড়াচ্ছে। এর জন্য দায়ী আপনারাই। সেদিন যদি মৌ আর রনি ভালোবাসাকে আপনারা মেনে নিতেন, তাহলে আজকে মৌকেও মরতে হতো না, আর রনি বাবুকেও পাগলের মতো ঘুরে বেড়াতে হতো না। যাকে খবরটা দিয়ে গেলাম, আমি এখন আসছি। চলে যাচ্ছ বাবা? বলে গেলে না তো তুমি কে? আমি কে? কি হলো? হাসছো কেন? তুমি হাসছো কেন? আমি কে বললে কি আপনি আমার জীবনের 25টা বছর ফিরিয়ে দিতে পারবে? তার মানে? ঘেন্না করে, নিজের পরিচয়টুকু দিতে বড় ঘেন্না করে। তার মানে তোমার মা বাবা? জানি না তারা বেঁচে আছেন না মরে গেছে। তবে যদি তারা আমার সত্যি ভালোবাসতো, তাহলে লাল চাদরে মুড়িয়ে নদীর জলে ভাসিয়ে দিত না। কোনোদিনও তাদের যদি দেখা পাই, আমি একটা করে 25টা বছরের হিসাব আদায় করে নেব। তাদের আমি ছাড়বো না। তার মানে তোমার মা বাবা তোমাকে? এই দেখুন, এই লাল চাদরের টুকরোটা আমি 25 বছর ধরে বয়ে নিয়ে বেড়াচ্ছি। এবার আপনি বলুন তো, আপনিও তো একজন মা, আপনিও তো সন্তানের জন্ম দিয়েছেন, কিন্তু পেরেছেন কি নিজের সদ্যজাত সন্তানকে চাদরে মুড়িয়ে নদীর জলে ভাসিয়ে দিতে? কিন্তু আমার মা পেরেছেন, সেদিনের সেই সদ্যজাত সম্রাটকে এই লাল চাদরে মুড়িয়ে নদীর জলে ভাসিয়ে দিতে। না সম্রাট, তোর মা তোকে সেদিন নদীর জলে ভাসিয়ে দিতে চায়নি রে সম্রাট। তোর মা তোকে সেদিন স্নেহ মমতার হাত থেকে বঞ্চিত করতে চায়নি। তাই যদি হবে, তাহলে আমাকে নদীর জলে ভাসিয়ে দিয়েছিল কেন? এই সমাজ। হ্যাঁ, সমাজ যে বড় নিষ্ঠুর সম্রাট। এই লোক লজ্জা যে বড় নির্মম। তাই সেদিন শুধু সমাজ,
সব কথা? আচ্ছা পারবি না সম্রাট তোর সেই মাকে ক্ষমা করে দিতে? না। তোর মা যদি তার জীবনের মস্ত বড় ভুল মস্ত বড় পাপটাকে স্বীকার করে নি, তোকে আবার স্নেহ মমতারা চলে বেঁধে দেয়। তোর মা যদি 25 বছরের খালি হয়ে থাকা মাতৃত্বের পিপাসা মিটিয়ে দেয়। আপনি? হ্যাঁ হ্যাঁ রে সম্রাট, আমি তোর সেই হতভাগিনী মা। ডাক না সম্রাট, একবার মা বলে ডেকে আমার বুকে ঝাঁপিয়ে পড়। ডাক সম্রাট, আমাকে তুই মা বলে ডাক, মা বলে ডাক। না 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 না, সম্রাট এত সহজে তুমি আমার মুখ থেকে মা ডাক শুনে তৃপ্তি পেতে পারো না। ওগো নারী, তুমি সন্তানের জন্ম দিয়েছো ঠিকই, কিন্তু মা হতে পারোনি। মা হতে পারোনি। শুনবি বাবা, কেন তোকে আমি সেই দিন নদীর জলে ভাসিয়ে দিয়েছিলাম? এইবার বললাম বাবার সম্রাট, আমি কি সত্যি সেদিন অপরাধ করেছিলাম? জানিস বাবা, এই 25টা বছর ধরে আমি শুধু তোর জন্য চোখের জল ফেলেছি, আর প্রতিটি রাত শুধু তোর কথা ভেবে আমি পাপের প্রায়শ্চিত্ত করেছি সম্রাট, পাপের প্রায়শ্চিত্ত করেছি। আজ আমার এই হাহাকার করা বুকটাতে একবার শুধু মা বলে ডেকে তুই শীতল করে দে। ডাক না সম্রাট, আমাকে তুই মা বলে ডাক, মা বলে ডাক, মা বলে ডাক। মা, সম্রাট, মা গো, মা। তুমি? হ্যাঁ আমি। ঠিক সময় এসে না বললে মা ছেলের এই মধুর মিলন দৃশ্যটা আমি দেখতে পেতাম না। খারাপ! ছি 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 ছি। সম্ভ্রান্ত সূর্যকান্ত চৌধুরী স্ত্রীর চরিত্রটা যে এতখানি নোংরা তা আমার জানা ছিল না। কি বলতে চাইছো তুমি? কি বলবো আপনাকে? কুমারী অবস্থায় যে নারী সন্তানের জন্ম দেয় এবং 25 বছর পর একজন গুন্ডা, লম্পট, ক্রিমিনাল, অ্যান্টি সোশ্যাল সন্তানকে বুকে টেনে নেয়, তাকে বলা কিছু যায় না, তাকে শুধু ঘৃণা করাই উচিত। অবজেকশন ম্যাডাম, আপনি ভুল বললেন। সন্তান দুশ্চরিত্র, লম্পট, গুন্ডা যাই হোক না কেন, মায়ের চরিত্র কখনো নোংরা হয় না। মা তো কেবল মাই হয়। চল সম্রাট, চল, তুই আমার সঙ্গে ঘরের ভেতরে চল বাবা। না, খবরদার, একজন গুন্ডা, লম্পট, ক্রিমিনাল কখনোই বাড়িতে ঢুকবে না। আমি চলে যাচ্ছি মা। কেন যাবি? ওর একটা কথা মনে রাখিস বাবা, তুই যখন আমার সন্তান তখন এই বাড়িতে থাকার অধিকার তোর আছে। না, নেই। না মা, এখানে থাকতে আমি আসিনি। আমি তো শুধু মায়ের ভালোবাসা চেয়েছিলাম, আর সেটাই যখন পেয়ে গেছি আর আমার কিচ্ছু চাই না মা, কিচ্ছু না। আসছি মা। না, দাঁড়া। কেন যাবি? তুই এখানে দাঁড়া বাবা। আমি তোমার কাছে হাত জোড় করে বলছি মা, আমার সম্রাটকে তুমি চলে যেতে বলো না। ইম্পসিবল। মাগো, হাত জোড় তো মানুষ ভগবান কিংবা গুরুজনকে করে, কোনো অমানুষ কিংবা পশুকে নয়। তোমার এত বড় সাহস! তুমি জানো এখনই দারোয়ান ডেকে তোমাকে বাড়ি থেকে আউট করে দিতে পারি। ইংরেজিতে দুটো গালাগালি দিয়ে নিজেকে শিক্ষিত প্রমাণ করার আগে নিজের চরিত্রটাকে একটু শিক্ষিত করে তুলুন ম্যাডাম, কারণ আপনার মতো কুৎসিত চরিত্রের একজন মহিলার সঙ্গে বনের একটা পশুর খুব একটা পার্থক্য নেই। চলি ম্যাডাম, গুড বাই। চুপ করুন, একটা কথা কান খুলে শুনে নিন। ওই বাস্টারটাকে যেন এ বাড়িতে আর কোনোদিন ঢুকতে না দেখি, ভুলে যাবেন না আপনারা কিন্তু আমার অনুগ্রহে এ বাড়িতে আছেন। কাজেই আমি যা বলবো তাই হবে। তাই হবে মানে? তার মানে মায়ের প্রতি সন্তানের কোনো অধিকার থাকবে না? না, থাকবে না,
কারণ ও একটা অবাঞ্ছিত সন্তান, আর সেই অবাঞ্ছিত সন্তানের প্রতি আপনি যদি বেশি দরদ দেখাতে আসেন তাহলে আপনাকেও বাড়ির থেকে বের করে দেব। অলিভা, তুমি এত বড় স্পর্ধা আমার বাড়ি থেকে আমার স্ত্রীকে বের যাওয়ার কথা বলছো? শুধু আপনার স্ত্রীকে কেন, প্রয়োজন হলে আমি আপনাকেও বাড়ি থেকে বের করে দেব। এত বড় বড় কথা বলার অধিকার তোমাকে কে দিয়েছে? অধিকার? অধিকার তো আপনি দিয়েছেন মিস্টার সূর্যকান্ত চৌধুরী। মানে আপনার সমস্ত স্থাবর সম্পত্তি আপনি তো আমার নামে উইল করে দিয়েছেন। কাজেই আমার এ বাড়িতে আপনারা পোষা কুকুরের মতো থাকবেন। জাস্ট লাইক এ পেট ডগ। অলিভা, তুমি কাকে কি বলছো? ও ঠিক কথাই বলেছে নিয়তি। ভুলটা তো আমিই করেছি। তোমাদের জব্দ করতে আমি সমস্ত সম্পত্তি ওর নামে উইল করে দিয়েছি। ভুল তো মানুষ মাত্রই করে গো, তাই বলে একটা ছোট লোক মেয়ের জন্য এত বড় ভুল শুধু তুমি করেছো গো, শুধু তুমি করেছো। ও শুধু ছোট লোক নয় নিয়তি, ওর মতো বজ্জাত মেয়েকে নিজের মেয়ে বলে কাকা আরো আমার বেশি করে ভুল করেছে। আমি ছোট লোক, আমি বজ্জাত? এই বেরো, বেরো আমার বাড়ি থেকে বেরো। আরে বাড়ি থেকে বেরোতে না চাইলে ঝাঁটা মারতে মারতে বের করে দেবে। তুমি ঠিক বলেছো দাদা, আমি এখনি একটা ঝাঁটা নিয়ে আসছি। যা তাড়াতাড়ি যা। বাহ 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 গোসাই বাহ, চমৎকার তোমার ফন্দেহি, চমৎকার তোমার চক্রান্ত, চমৎকার তোমার চালাকি। মিস্টার সূর্যকান্ত চৌধুরী, আমি যে লালু গোসাই রাস্তিয়ে ভূমের ওপর দিকে ভাষায়। ওরে শয়তান, তুই ভুলে গেলি একদিন রাস্তা থেকে তুলে নিয়ে এসে তোকে বিজনেস পার্টনার করেছিলাম, এত নোংরা বোনটাকে দিয়ে আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলি। ছাড়বো না। বারে মা, আজ তুই আমাকে ঝাঁটা মারলি কেন রে? আমি তো তোকে নিজের মেয়ের মতো ভালোবাসতাম। তোর জন্য আমার নিজের সন্তানকে আমি পর করে দিয়েছি, আমার সমস্ত সম্পত্তি আমি তোর নামে উইল করে দিয়েছি। তবে কেন কেন আমার সঙ্গে বেঈমানি করলি? কেন আমার চালাকি করলি? কেন? মিথ্যা থুদ্দ কান্ত তো ধলি লালু গোতায়ের মতন ধূর্ত থেয়ালেল ভাই বোনেলে কি কখনো বোকা ভেলা হয়? আপনি ঠিক কথা বলেছেন, চিন্তা ভুল করেছিলাম বলেই তো আজ নিজেই ভেড়া বলে গেলাম। তাই ভাবছি এই পাপের প্রায়শ্চিত্ত কেমন করে আমি করব। কেন? আপনার জন্যই তো এই পাথরটা নিয়ে এসেছি। এই পাথরটা দিয়ে কপালটা ধুকিয়ে ধুকিয়ে প্রার্থিত্ব খোঁজেন। তার মানে ভালোবাসা কি ভুল? ওই বৌমাকে নিজের মেয়ে মনে করে ভালোবাসা কি অন্যায়? আপনি জানেন না মাতিমা, আপনাদের মতন থাতুলিয়া থতুল্লা আজকালকাল বৌমাদেরকে নিজের মেয়ে থেকেও যদি বেশি ভালোবাসা দেন, তবু আজকালকাল মেয়েরা আপনাদের মতন থাতুলি থতুলকে বাবা মায়ের জায়গা দেয় না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আমি তো ঠিক কথাই বলি। ছোটদা, তুই কি এখন এখানে জ্ঞান বিতরণ করতে এলি? তাহলে অলি এই পাবলিকদের সামনে আমাদের কুত্তির তেহালাটা দেখাতে না। ছোটদা, তোর শ্বশুর শাশুড়ি তো এখনো বাড়ি থেকে বেরোলোই না। মিস্টার গোসাই, আমি অবাক হয়ে যাচ্ছি। আমার বাড়ি থেকে আমাকেই আমার ছেলে রানী সুস্থ হয়ে ফিরলে না, তোমাদের কাউকে ছাড়বে না, কাউকে। আরে বাবা, রনি ফিরে আসার আগেই তো আমি খেলটা একেবারে খতম করে দিতে চাইছি। নিয়তি, আমি কি ভুল করেছি নিয়তি? আমি কি ভুল? আপনি বুঝতে পেলেছেন আপনি ভুল করেছেন। এখন আপনার কি উচিত জানেন? থুতু থুতু করে বালি থেকে বেরিয়ে দাও। কি হইতে জানেন মেথমথায়? বন্দুক থেকে গুলিটা অনেক আগেই আপনি ঠেলে ফেলেছেন। এখন ফাঁকা বন্দুক নিয়ে কপালটা ঠক ঠক কলা ছাড়া কোনো উপায় না। সইবে না। ভগবান এত বড় পাপ অন্যায় কিছুতেই সহ্য করবেন না। করবেন মাতিমা,
ভুল তো আপনারা অনেক আগেই করেছেন। আপনারা কি করেছেন জানেন? কোকিল পুঁততে গিয়ে কাক পুঁতে ফেলেছেন। হ্যাঁ, বান্দলের কাছে কলা গাছের কোলা কান্দিতা ঢলে ফেলেছে, বাঘের সামনে আত্ম ছাগল ঢলে ফেলেছে। নিয়তি, আজ আমার বাড়ি থেকে আমাকেই বেরিয়ে যেতে হবে। কি কইবেন মেতমতায়? থময় থময়, জানেন তো, থময় যখন দাঁত তলে তখন মুতে বাতি দল। আর থময় খারাপ থাকলে থালা লামতিকা তো লাথি মার। তোরা এখন এখানে দাঁড়িয়ে থাকবি না এখান থেকে বেরিয়ে যাবি? দাঁড়িয়ে দে, দাঁড়িয়ে দে, দাঁড়িয়ে দে। আসলে কি জানিস তো, মায়া, বড্ড মায়া পড়ে গেছে, তাই এখান থেকে বেরোতে চাইছি না। এদেরকে ঝাঁটা মারতে মারতেই বের করে দে। আমি আসছে। তুমি ঠিক বলেছো দাদা। এই বেরো। এই ওলে, এদের গায়ে যদি হাত দিস না তো মেলে মাথা ফাটিয়ে দেবো। হ্যাঁ, ছাড় দাও। স্টপ। আজ এই বড় মন্দির হবে, এই পুরো ফটিকরায়ের বিয়ে। চুমকি সুন্দর আমার বউ, আমি ভাবতেই পারছি না। এইভাবে সময় না নষ্ট করে চুমকি আসার আগে বিয়ের পরে প্রোগ্রামটা মনে মনে ঠিক করে নে। আজ এই পুরো ফটিকরায়ের বিয়ে, কাল হবে কাল রাত্রি, পশু হবে আমাদের ফুলসজ্জা। না 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 না, পশু ফুলসজ্জা করলে চলবে না। আজ রাতেই হবে আমাদের ফুলসজ্জা। কাল ভোরে বেরিয়ে পড়বো দীঘা হানিমুনে। আমি তো ভাবতেই পারছি না কি সুন্দরী না লাগছে বাইরে, কিন্তু আমার চুমকি সুন্দরী এখন আসছে না কেন? আমি এসে গেছি ডার্লিং। সুন্দরী, সুন্দরী, জানো ডার্লিং, তোমাকে দেরিতে আসা দেখে না আমি যে খুব চিন্তায় পড়ে গেছিলাম ডার্লিং। দেখো ডার্লিং, তোমাকে কেমন একটা জায়গায় বিয়ের কথা বলেছিলাম। দারুণ দারুণ, কি রোমান্টিক না প্লেস ডার্লিং। আর আমাকে কোণে সাজে দেখে তোমায় কেমন লাগছে ডার্লিং? কেমন লাগছে কি বলছো ডার্লিং? এখন আমার কি মনে হচ্ছে জানো, তোমাকে জড়িয়ে ধরে মায়ের মন্দিরে শুয়ে পড়ি ডার্লিং। এই জানো তো ডার্লিং, তোমার জন্য আমি একটা উপহার এনেছি। আর সুশুড়ি, কি উপহার এনেছো ডার্লিং? এই দেখো। ডার্লিং, তুমি কেমন করে জানলে? তোমার পরে যদি কাউকে বেশি ভালোবাসি সেটা হচ্ছে মদ। ও মা, আমি যার মতো কে জানবে শুনি, আমি তোমাকে খুব ভালোবাসি গো। শোনো ডার্লিং, আজ বিয়ের পর এই মদটা দুজনে খেয়ে গরু ছাড়া দড়ির মতো, এই না 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 না, দড়ি ছাড়া গরুর মতো সারা শরীরে শ্বশুরে বেঁচে নেবো ডার্লিং। তার আগে তুমি একটু খাও ডার্লিং। আমাকে একটু খাইয়ে দাও না ডার্লিং। তুমি এখানে বসো ডার্লিং, আমি তোমাকে খাইয়ে দিই। ডার্লিং, আমি বসছি। খাও ডার্লিং, খাও, আর একটু খাও ডার্লিং, খাও। জানো ডার্লিং, এখন আমার কি মনে হচ্ছে জানো ডার্লিং? কি মনে হচ্ছে ডার্লিং? আমি হবো শাহজাহান, তুমি হবে আমার মমতাজ, ওরে বাবা রে। তুমি হবে অনুষ্কা, আমি হবো বিরাট কোহলি, আমি হবো কৃষ্ণ, তুমি হবে আমার রাধা। আমার লজ্জা করে না বুঝি? লজ্জা কিসের ডার্লিং? আমি যে তোমার সব লজ্জা ভেঙে দেবো ডার্লিং। দাও ডার্লিং, তোমার গলার মালা আমার গলায় পরিয়ে দাও ডার্লিং। তুমি আমার কাছে আসো ডার্লিং, আমার গলার মালাটা তোমায় পরিয়ে দিই ডার্লিং। ডার্লিং দাও। এই ডার্লিং, মালা বদল তো হয়ে গেল, এবার কি হবে ডার্লিং? এবার আর কি, সব একটু সিঁদুর তোমার কপালে ছুঁয়ে দিলে বেশ। জানো তো ডার্লিং, এই দিনটার জন্য আমি কবে থেকে অপেক্ষা করছিলাম। তোমাকে স্বামী রূপে পেয়ে আমার জীবনটা যে সার্থক হয়ে গেছে, আর সেই আনন্দে আমার যে খুব নাচতে ইচ্ছা করছে গো। ওরে মন কথা শোন, যাবি চল বৃন্দাবন। ওরে মন কথা শোন, যাবি চল বৃন্দাবন। নাগরে নাগরে গোলায় বলবি না কি বল। ওরে বাঁচাও আমার, ওরে বাঁচাও আমার চুমকি শোন, আমার প্রেমে পড়েছে, পুলিশের প্রেমে পড়েছে। ও দারোগা, পুলিশের প্রেমে পড়েছে। ওরে মন কথা শোন, যাবি চল বৃন্দাবন। নাগরে নাগরে গোলায় বলবি না কি বল।
আসছি না কেন? ডার্লিং আমি এখানে। ও তুমি ওখানে চলে গেছো ডার্লিং? দাঁড়াও আমি আসছি ডার্লিং, আমি আসছি। আমি এসে গেছি ডার্লিং। দাও ডার্লিং দাও, এবার আমার সিঁথিতে সিঁদুরটা পরিয়ে দাও। সিঁদুর? সিঁদুর কোথায় গেল ডার্লিং? এই তো এই তো এই তো সিঁদুর ডার্লিং। এই নাও ডার্লিং, তোমার কপালে পরিয়ে দি ডার্লিং। নাও ডার্লিং। তুমি কি করলে চুমকি? চুমকি? কে চুমকি? যে দেখ, যাকে বলাৎকার করার জন্য, যার বাবাকে খুন করার জন্য ওই শয়তান লালু গোসার কাছ থেকে তুই হাত পেতে টাকা নিয়েছিলিস, আমি সেই ঝিনো। শুধু আমার জীবনটা নয়, ওই ময়ের মতো মেয়ের জীবনটাকে তুই শেষ করে দিয়েছিস। তাই তোর কোনো বাঁচার অধিকার নেই। তোর একমাত্র শাস্তি হলো শয়তান। না, তোকে ক্ষমা করা যায় না। তুই হচ্ছিস নরকের ঘৃণ্য ক্রিমিকিট, তাই তোর একমাত্র শাস্তি। কি শান্তি, কি তৃপ্তি। বাবা, বাবা তুমি স্বর্গ থেকে চেয়ে দেখো বাবা, আমি তোমার খুনের বদলা নিয়েছি। তার মানে তুই সম্পূর্ণ সুস্থ? হ্যাঁ সুস্থ। এতদিন আমি পাগলের ছদ্মবেশে লুকিয়ে রেখেছিলাম এই শয়তানদের মারব বলে। এবার শয়তান লালু গোসা। চিনুকি, আমি আমার অভিনয়টা ঠিকঠাক করতে পেরেছি তো চিনুকি? চুমকি, তার মানে তুইও অভিনয় করছিলিস? হ্যাঁ সত্য। এইভাবে অভিনয় করে যে ধূর্ত পুলিশটাকে মারতে পারবি, আমি কোনোদিন স্বপ্নে ভাবিনি। আমি খুব খুশি হয়েছি রে চুমকি, আমি খুব খুশি হয়েছি। হ্যাঁ রে সত্য, মনের মতো সমস্ত রাগ অভিমান দূরে সরিয়ে দিয়ে এবার চুমকিকে নিয়ে তুই সুখে শান্তিতে সংসার কর। তোরা সুখে থাকিস, ভালো থাকিস, আর আমি যাচ্ছি ওই শয়তান লালু গোসাইকে শাস্তি দিতে। আইন নিজের হাতে তুলে নিস না। আইন? কিসের আইন? যে আইন আমার সুন্দর ফুলের মতো জীবনটাকে নষ্ট করে দেয়, আমার বাবাকে খুন করে, সে আইন আমি মানি না, মানি না, মানি না। চিনুক, তুই শান্ত হ। আমি সেই দিন হব শান্ত যাবে উৎপীড়িতের কন্দনডোল আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারের খড়গ কৃপান ভীমের অনুভবে রনিবে না, বিদ্রোহীর অনুক্রান্ত। আমি সেই দিন হব শান্ত, শান্ত, শান্ত। শালা পলাশপুরের সাধারণ মানুষ আমার বিরুদ্ধে খেপে উঠেছে। সত্য স্থলধারা থেকে ছাড়া পেয়ে গেছে। আমি কলম, অথচ মনীষা নাম নিয়ে সিবিআই ইন্সপেক্টর হয়ে এসেছে সেই মেয়েটা। মাস্টারের মেয়ে ঝিনুক পাগলি হলেও তার চোখে মুখে প্রতিহিংসার ছাপ। এসবের মধ্যে আমার মাথাটা কেমন যেন ফুলিয়ে যাচ্ছে। না, কেউ আমার কিছুই করতে পারবে না, কারণ আজ আমি শুধু কোটি কোটি টাকার মালিকই নই। এই সম্ভ্রান্ত সূর্যকান্ত চৌধুরীর স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির মালিক আমি, এই লালু গোসাই। তুমি ভুল বললে দাদা। সূর্যকান্ত চৌধুরীর সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তির মালিক তুমি নও, আমি এই অলিভা চৌধুরী। তাই নাকি? তাহলে এই উইলটাই কি লেখা আছে একবার নিজের চোখেই পড়ে দেখ। ওই দেখি দেখি। দেখ দেখ। দেখি, এ তো সবকিছু তোমার নামে। ইয়েস মাই ডিয়ার সিস্টার, সেদিন এই উইলে কি লেখা ছিল তোরা কেউ পড়ে দেখিস না, তুই না ওই সূর্যকান্ত চৌধুরী। অথচ যেদের বসে সূর্যকান্ত বাবু উইলটাই দিলেন সই করে। ব্যাস, সমস্ত সম্পত্তির মালিক হয়ে গেলাম আমি। তাই যদি হয়ে থাকে তাহলে সেটা তুমি এখন আমার নামে ট্রান্সফার করে দাও।
তা তো আর সম্ভব নয় রে অলি। তাহলে আমার শ্বশুরের সম্পত্তি আপাতত তোর কোনো অধিকার নেই। Oh my God! আমি কি ভুল করেছি তোমার মতো একটা বিশ্বাসঘাতকে বিশ্বাস করে? ওই ভগবানের মতো মানুষগুলোকে আমি কি অপমান না করেছি, কিন্তু না, এত বড় বেঈমানি আমি কিছুতেই মেনে নেব না। আমি থানায় যাব, কোর্টে যাব তোমার বিরুদ্ধে। সত্যি রে, তুই এত বড় হলি অথচ রসিকতা কি জিনিস বুঝলি না? রসিকতা? রসিকতাই তো। আরে বাবা, আজই তো এই উইলটা তোর নামে ট্রান্সফার করে দেবো বলে তোকে এখানে ডেকে পাঠিয়েছি, অথচ দেখ তুই আমার বিরুদ্ধে থানায় যাবি বলছিস, কোর্টে যাবি বলছিস। না, আজ আর তোকে কোথাও যেতে হবে না। আয় বল বল। আজ তোকে আমি সম্পত্তি নেবে একেবারেই ফিনিশ করে দিলাম। হ্যালো, পুলিশ স্টেশন, আমি লালু গোসাই বলছি। তোমার মদের দোকান না পুলিশ লেদ মেলেতে দাঁত থালা, এত বড় একটা খবর দিলাম তাতে কিছুই মনে করলো না। তার মানে এর থেকেও বেশি বড় প্যাট করতে এ লোক একদম ভালো না, একদম বলে অলিলে কি করতিসলে? বলে বিউটি পার্লার থেকে লোক আসবে, পেডিকিউর ম্যানিকিউর কত কি করবি তুই এখানে শুয়ে থাকলে হয়? বলে অলি, বলে উঠলে দাদা অলি কথা বলতে না কেন? ওকে মেরে দিলাম রে। ওকে মেলে দিলে মানে? ওকে না মার রে, তোর আমার দুজনেরই সর্বনাশ হয়ে যেত। কিন্তু ওকে মেলে দিলেও তো তোমার ধবনা ধবে দাদা। কেন রে? এরপর পুলিশ আসবে, তোমাকে ধরে নিয়ে যাবে, তোমার থাত্তি হবে, তোমার বিতাল হবে, তোমার ফাঁসি হবে। কি বললি? ফাঁসি। হাসি? তাহলে আবার আমি হাসি? না না, বলো, কেউ আমার কিছুই করতে পারবে না, কারণ নেতা মন্ত্রী থেকে থানা পুলিশ সব আমার হাতের মুঠোয়। ওদের হাতে মল্ল ধরিয়ে দিয়ে আমি কেসটাকে ঠিক সাজিয়ে নেব। অলি কথা বললে তুই এখনো কাঁদছিস? কানবো না, লোকদের সম্পর্কে কি অস্বীকার করা যায়? আধা লোক অলি তো আমাদের একমাত্র বল নাকি? মিস্টার গোস্বামী, আরে আসুন আসুন। কি ব্যাপার, থানায় ফোন করেছেন? হ্যাঁ, আমি থানায় ফোন করেছিলাম, কিন্তু কোনো পুলিশ অফিসার না এসে স্বয়ং সিবিআই ইন্সপেক্টর মনীষা দে। বাজে কথা বাদ দিয়ে বলুন, থানায় কেন ফোন করেছিলেন? ওই দেখুন ম্যাডাম, আমার বোনটা কেমন খুন হয়ে নিথর হয়ে পড়ে আছে। হাউ স্ট্রেঞ্জ! আপনার বোন খুন? কি করলে যখন অপরাধ মিস্টার গোস্বামী? কি বললো মানে? সত্যি কথাটা যে আমি কি করে বলি, সত্যি কথা। আরে বাবা, বাজে বকবক না করে বলুন তো কে খুন করেছে? আসলে কি জানেন তো, আমার ভাই ভলুর একটু মাথাটা ডিস্টার্ব আছে তো, নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করে আমার বোনটাকে গলা টিপে খুন করে ফেলেছে। হোয়াট? না না, এ হতে পারে না, কিভাবে সম্ভব? এই দেখুন ম্যাডাম, আমি নিজে বড় ভাই হয়ে কখনো নিজের ছোট ভাইয়ের বিরুদ্ধে মিথ্যে কথা বলতে পারি? কোনটা সত্যি আর কোনটা মিথ্যে সেটা আমি খুব ভালো করেই জানি মিস্টার গোস্বামী। তার মানে আপনি কি বলতে চাইছেন ম্যাডাম? আমি বলতে চাইছি আপনার বোনকে খুন ভোলুবাবু করেননি, খুন করেছেন আপনি। আমার ধারণাটা যে সঠিক সেটা নিশ্চয় আপনি খুব ভালো করেই বুঝতে পারছেন। না, এমনিতে আসলে আমার ভাই ভলু যে খুনটা করতে পারে না সেটা আপনি বা বুঝলেন কি করে? আপনি নিশ্চয়ই ভালো করে জানেন মিস্টার গোস্বামী যে ভালুক কখনো মরা মাংস খায় না। ঠিক তেমনি একজন সিবিআই অফিসার একজন মানুষের খুনিকে ধরতে পারে, বাট কখনো কাউকে খুন করতে পারে না। তার মানে আপনার ভাই ভোলু, আই মিন ভোলানাথ গোস্বামী, একজন সিবিআই অফিসার। আপনি কি বলছেন ম্যাডাম? আমার ভাই ভলু? হ্যাঁ দাদা,
মিথ্যে কথা বলেনি, ও সত্যি কথা বলতে। আই এম সিবিআই অফিসার মিস্টার ভোলানাথ গোস্বামী। বলু তুই? ওই মুখে আমার নামটা উচ্চারণ করবে না তুমি। দীপেশ বাবু। ইয়েস স্যার। আপনি দয়া করে আমার বোনের ডেড বডিটাকে মর্গে নিয়ে যান। ওকে স্যার। এবার আপনি কি করবেন মিস্টার লালু গোসাই? হ্যাঁ, একেবারে সিবিআই অফিসারের হাতে নাতে ধরা পড়ে গেলেন। আর তাছাড়া আপনাকে ধরার জন্যই ভোলুবাবু এতদিন নিজেকে আত্মগোপন করে রেখেছিলেন, তাই আজ আর আপনার ছাড়া পাওয়ার কোনো আশা নেই। ভোলু রে ভাই আমার, ভাই বোনের মধুর সম্পর্ক শব্দটা উচ্চারণ করতে তোমার লজ্জা করছে না? তুমি সমাজের জঞ্জাল, তুমি একটা কীট। তুই বিশ্বাস কর ভাই। বিশ্বাস শব্দটার আপনার মুখে মানায় না মিস্টার লালু গোসাই। যে ভাই বোনের বিশ্বাসে ছুরি মারে, যে তার মালিকের বিশ্বাসে আঘাত আনে, যে একটার পর একটা খুন দর্শন চালিয়ে যায়, তাকে আর কেউ বিশ্বাস করবে না। একটা কথা আজ পরিষ্কার জেনে গেলাম, বেঈমান কখনো অপরিচিত হয় না, বেঈমান হয় সব থেকে কাছের মানুষটা। বেশ, তাহলে তুই আমাকে শাস্তি দে। তুই আমাকে নিজের হাতে অ্যারেস্ট কর ভাই। ডোন্ট টাচ মি। অ্যারেস্ট তো তোমাকে অনেক আগেই করতে পারতাম দাদা। অ্যারেস্ট করলে তো তুমি বেঁচে যাবে, তোমাকে আমি অ্যারেস্ট করব না। তোমাকে আমি তুলে দেবো বস্তির মানুষদের কাছে, তারাই তোমাকে উপযুক্ত শাস্তি দেবে। কেন বস্তির মানুষ আমাকে শাস্তি দেবে কেন? আমি তো বস্তির মানুষের কোনো ক্ষতি করিনি। বেশ মজার কথা বলেছেন কিন্তু মিস্টার লালু গোসাই। হ্যাঁ, আপনি যদি বস্তির মানুষের কোনো ক্ষতি না করে থাকেন, তাহলে কে সেদিন মাস্টারমশাইকে খুন করেছিল? কে সেদিন ঝিনুকের ইজ্জত লুট করেছিল? কে সেদিন রনির কাছ থেকে তার মৌকে কেড়ে নিয়ে গিয়ে তাকে খুন করে জ্বালার জঙ্গলে ফেলে দিয়ে এসেছিল? কে সেদিন বস্তিতে আগুন লাগিয়ে দিয়েছিল? আপনি আপনি আপনি। সবার আগে আমি তোমাকে তুলে দেবো বস্তির সেদিনের সেই মেয়ে মোয়ের হাতে। আরে বাবা, বস্তির সেদিনের সেই মৌ সে তো কবেই মারা গেছে। তোমার চালে একটু ভুল হয়ে গেল দাদা। বস্তির সেদিনের সেই মেয়ে মৌ মারা যায়নি। বস্তির সেদিনের সেই মেয়ে মৌ তোমার চোখের সামনে জ্বলজ্যান্ত দাঁড়িয়ে আছে। তাকিয়ে দেখো। হোয়াট? ইয়েস, আমি সেই বস্তির মেয়ে মৌ, যাকে খুন করে তুমি সেদিন জ্বালার জঙ্গলে ফেলে দিয়ে এসেছিলে। তোমাদের গোপন কথা সেদিন আমি আড়াল থেকে শুনতে পেয়েছিলাম। আমার মনে হয়েছিল মৌ এখনো বেঁচে আছে, মৌ মরে যায়নি। তাই আমি ছুটতে গেছিলাম জ্বালার জঙ্গলে। মৌয়ের কাছে যখন পৌঁছালাম, দেখলাম তার হাতের শিরাটা ধিক ধিক করে চলছে। তাই এক মুহূর্ত সময় নষ্ট না করে মৌকে নিয়ে সোজা চলে গেলাম হসপিটালে। সেখানে ডাক্তার এবং নার্সদের সেবায় এবং সর্বোপরি ভোলুবাবুর অক্লান্ত পরিশ্রমে আমি সুস্থ হয়ে উঠলাম। ভোলুবাবুই ওনার সিবিআই ডিপার্টমেন্টে আমাকে চাকরি দিলেন। তুমি কি বলছো? শুধুমাত্র তোর মতন শয়তানটাকে শাস্তি দেওয়ার জন্য আমি এতদিন নিজেকে মনীষারূপে আড়াল করে রেখেছিলাম। কিন্তু আজ যখন ভোলুবাবু সবটা বলেই দিলেন, তখন কান খুলে শুনে রাখ মিস্টার লালু গোসাই, আমি তোকে আজই এখানেই শেষ করে দিতে পারতাম, কিন্তু না, আমরা বস্তির মানুষরা তোকে টুকরো টুকরো করে মারবো। না বউ না, ও কাজ তুমি করো না বউ, ও কাজ তুমি করো না। খেলটা তুমি বেশ ভালোই খেলেছিলে দাদা, কিন্তু শেষ রক্ষা করতে পারলে না। কি বলো? জানি, আমি জানি আমি যে পাপ করেছি, যে অন্যায় করেছি, তার কোনো ক্ষমা হয় না। তাই তুই আমাকে শাস্তি দে ভাই। তুমি আমাকে শাস্তি দাও মাও। তুমি আমাকে যত বড় শাস্তি দাও, তুমি আমাকে যত বড় শাস্তি দাও। শাস্তি চাই। কোথায় সেই শয়তানি অলিভা? রানী বাবু, ওর এত বড় সাহস আমার মা বাবার গায়ে হাত তোলে। বলুন কোথায় আপনার বোন, বলুন। আই এম সরি মিস্টার রনি, খুবই দুঃখের সাথে জানাতে বাধ্য হচ্ছি, অলিভা আর এই পৃথিবীতে বেঁচে নেই। কি বলছেন? আমি ঠিকই বলছি। তার দাদা তাকে নিজের হাতে খুন করেছে। হ্যাঁ রানী বাবু, ও ঠিক কথাই বলেছে। শুধুমাত্র অর্থ আর সম্পত্তির লোভে আমি আমার নিজের বোনটাকে গলা টিপে খুন করেছি। মাই গড! কিন্তু
মানুষটারই ভাই, আমি বলুন, কিন্তু আমার আরেকটা পরিচয় আছে ভাই। আমি সিবিআই অফিসার মিস্টার ভোলানাথ ঘোষাল। ইয়েস, মিট অ্যানাদার সিবিআই অফিসার মিস মনীষা সান্যাল ওরফে তোমার সেদিনের সেই হারিয়ে যাওয়া মৌ। আগে বাড়ো, আগে বাড়ো। হ্যাঁ, আমি বেঁচে আছি। আমি প্রতিহিংসার আগুনে জ্বলতে জ্বলতে আমার ভালোবাসার কথা ভুলে গেছিলাম, তাই তো এতদিন নিজেকে মনীষের রূপে আড়াল করে রেখেছিলাম। বিশ্বাস করো, শুধুমাত্র ওই শয়তানটাকে শাস্তি দেওয়ার জন্য। চলো আমার সঙ্গে চলো। না 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 রনি, না, এখন নয়, এখন অনেক কাজ বাকি আছে। না, এতদিন পরে তোমাকে যখন ফিরে পেয়েছি আমি তোমাকে আর কোথাও যেতে দেবো না। আমি ঠিক থাকবো রনি, আমি ঠিক থাকবো। রনি, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি বেঁচে থাকতে তোমার মেয়ের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। না, আমি তোমাকে এই জীবন মরণ লড়াই যেতে দেবো না। না রনি, তবু আমি পরাণের সাথে খেলিব আজকে মরণ খেলা। নিশ্চিত বেলা, সঘন বর্ষা গগন আধার, হেরো বাড়ি ধারে কাঁধে চারিধার, ভীষণ রঙে ভব তরঙ্গে ভাসাই মেলা। বাহির হয়েছি সপ্ত শয়ন করিয়া খেলা, রাত্রি বেলা খেলিব আজকে মরণ খেলা, মরণ খেলা, মরণ খেলা। এবার দেখ কেমন লাগে। চল, ডোন্ট মুভ। দাদা শোনো, ভুল করছো তুমি। দাদা, লালু গোসাই, আমি লালু গোসাই। পাশ দিয়ে ফু মেরে ওপর দিকে ভাসাই। মাও দাঁড়াও, দাঁড়াও, ওর পিছনে ধাওয়া করে কিছু লাভ নেই, এদের অনেক ক্ষতি হতে পারে। ওকে প্ল্যান করে ধরতে হবে, তার আগে আমাকে একটা জরুরি কাজ করতে হবে। হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ আপনি যেমন বলেছিলেন ঠিক সেরকমই। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এদিকে একটা, হ্যাঁ হ্যাঁ, মানে আমি বলতে চাইছিলাম, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট ক্যান আই গোইং টু সে ইউ প্লিজ। ওকে ওকে স্যার, ওকে। একটা বিশেষ কাজ আমাকে দিল্লি যেতে হচ্ছে, তাই এখানকার সমস্ত দায়িত্ব আমি তোমার হাতে তুলে দিলাম। প্রয়োজন পড়লে আমাকে ফোন করবে, আমি এক্সট্রা ফোর্স পাঠিয়ে দেবো। আর একটা কথা মনে রেখো, তুমি সাধারণ মেয়ে মৌ নও, তুমি সিবিআই অফিসার মনীষা সান্যাল। ওকে, গুড বাই। ইয়েস স্যার। ওই শয়তান লালু গোসাইকে আমি কিছুতেই ছাড়বো না। ও যখন আমার জীবনে চরম জায়গায় আঘাত এনেছে, দরকারে ওকে আমি মাটির তলা থেকে খুঁজে বার করে আনবো। মা, কে তুমি? হ্যাঁ মা, আমি আপনাদের সেই মৌ। ওরে মা, তুই বেঁচে আছিস মা, তুই বেঁচে আছিস। হ্যাঁ গো মা, আমি বেঁচে আছি, কিন্তু আমাদের যে অনেক বড় বিপদ হয়ে গেছে। হ্যাঁ, ওই শয়তান লালু গোসাই রনিকে কিডন্যাপ করেছে। কি বলে? শয়তান লালু গোসাই রনিকে কিডন্যাপ করেছে? যেমন করে পারো আমার রনিকে উদ্ধার করে এনে দাও। যা মা, যা তাড়াতাড়ি যা, যেমন করে পারিস সেখান থেকে পারিস তুই তোর স্বামীকে উদ্ধার করে নিয়ে আয়। স্বামী? হ্যাঁ গো, ওর স্বামী। তোমাকে সেদিন কিছুই বলা হয়নি জানো গো, রনি যেদিন প্রথম মৌকে আমাদের বাড়িতে নিয়ে এসেছিল, সেই দিন আমার সামনে রনি মৌয়ের স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়েছিল। বাবা, খুব ভালো কাজ করেছো নিয়তি, ভুল ভালো কাজ করেছো। এতদিন আমি ভুল করেছিলাম, আজ আমি নিজের ভুল বুঝতে পেরেছি, তাই মৌকে আমার পুত্রবধূ বলে মেনে নিলাম। হ্যাঁ সম্রাটদা, আমি ফিরে এসেছি, কিন্তু অনেক বড় বিপদ হয়ে গেছে। বিপদ? কিসের বিপদ? ওই শয়তান লালু গোসাই রনিকে তুলে নিয়ে গেছে। যেমন করে পারো আমার রনিকে এনে দাও। আপনি কোনো চিন্তা করবেন না চৌধুরী বাবু। নয় চৌধুরী বাবু নয়, শুধু একটি বার আমাকে বাবা বলে ডাকো। বাবা? হ্যাঁ বাবা, তুমি যখন মায়ের সন্তান তখন আমার সন্তান। বাবা, মা, আমি তোমাদের কথা দিচ্ছি, ওই লালু গোসাই রনিকে যেখানেই লুকিয়ে রাখুক আমি ওকে ঠিক খুঁজে নিয়ে আসবো। শুধু তুমি না সম্রাটদা, আমিও যাবো তোমার সঙ্গে। না রে বউ, তোর কিছু একটা হয়ে গেলে? কিছু একটা হোক না, আমার কিছু একটা হোক। আর তাছাড়া আমি যখন নতুন করে জীবন ফিরে পেয়েছি তখন আমার আর কিচ্ছু হবে না, দেখো কিচ্ছু হবে না। কিন্তু ওই শয়তান লালু গোসাই রনিকে কোথায় তুলে নিয়ে গেছে সেটাই তো আমি বুঝতে পারছি না। হোটেল ড্রিমল্যান্ড। হ্যাঁ হ্যাঁ, হোটেল ড্রিমল্যান্ড। আর রাতটুকু কাটিয়ে কার ভোরের ফ্লাইট এসে দুবাই পাড়ি দেবে, এই খবরটা দেওয়ার জন্যই তো আমি এত দূর থেকে ছুটতে ছুটতে এসেছি। হ্যাঁ, আরেকটা কথা, ওই শয়তান লালু গোসাইর সঙ্গে থেকে যে অন্যায় অত্যাচার আমি আপনাদের সঙ্গে করেছি তার জন্য আপনারা আমাকে ক্ষমা করে দিন, আমি আসছি। দাঁড়ান, আপনাকে অনেক ধন্যবাদ, কিন্তু আপনি কি বলতে পারবেন যে আমরা সেখানে কিভাবে পৌঁছবো? আমি আপনাদেরকে নিয়ে যাব, তবে একটা শর্ত আছে, ওখানে যেতে গেলে সবাইকে ছদ্মবেশে যেতে হবে। আসুন আসুন আমার সঙ্গে। ঠিক আছে, তাই হবে। কিন্তু তুই কি পারবি একাই অসত সতর্ক? হ্যাঁ আমি পারবো। আমি দুরন্ত দুনিবার কালবৈশাখী ঝড় সম প্রতিহিংসার অস্ত্র নিয়ে জীবন মরণ তুচ্ছ করে শপথবদ্ধ হলাম, এখন থেকে মন্ত্র শুধুই বদলা চাই, বদলা চাই, বদলা চাই।
বদলা। আর এই লালু গোসাইয়ের উপর কেউ কোনোদিন বদলা নিতে পারেনি, আর আজও পারবে না। শুধুমাত্র আজকের রাত্রিটা এই হোটেল ড্রিমল্যান্ডে কাটিয়ে কালকের ভোরের ফ্লাইটেই আমি পাড়ি দেব দুবাই। তার আগে রানীকে দিয়ে মৌকে ফোন করিয়ে এখানে ডেকে এনে আমার বিরুদ্ধে থাকা সমস্ত কেস সালা জোর করে উইথড্রল করিয়ে নিয়ে ওদের দুটোকেই আমি সালা একেবারে খতম করে দেব। খতম। লালু গোসাই, বল কেন কেন আমাকে এখানে তুলে নিয়ে এসেছিস? আরে রানী বাবু, তোমাকে যে আমার একটা ছোট্ট কাজ করে দিতে হবে। আমি তোর কোনো কাজ করতে বাধ্য নই। আরে বাবা, বেশি বড় তেমন কোনো কাজ নয়, অনলি একটা আউটগোয়িং কল। হ্যালো, আমি ফোন থেকে ডায়াল করে দিচ্ছি, তুমি একবার ফোন করে তোমার পেয়ারের ওই মৌকে ডেকে পাঠাও। না, তোর মতো একটা শয়তান জানোয়ারের কাছে মৌকে ডেকে পাঠাবো না। মিস্টার রানী, তুমি কিন্তু ভুল করছো। ফুলের মতো মৌয়ের জীবনটাকে নষ্ট করে দিতে চাও? তোর এখনো শান্তি হয়নি? তুই আবার মৌকে নিয়ে নতুন ষড়যন্ত্র করছিস কে তোরা? মৌ এখানে আসবে না, বরং ফোনটা আমাকে দিয়ে বস্তির লোকেদের ডেকে পাঠাচ্ছি, তারাই তোর পাপের উপযুক্ত শাস্তি দেবে। আরে রানী, তুমি যদি মৌকে ফোন করে না ডেকে আনো, তাহলে আমি শালা তোমার ওই তরতাজা প্রাণটা একেবারে ডিলিট করে দেবো। শয়তান লালু গোসাই, তুই এত বড় নেমো খারাম, এত বড় বেঈমান, যারা তোকে রাস্তা থেকে তুলে নিয়ে প্রতিষ্ঠিত করলো, তাদের এত বড় ক্ষতি করে তোর এখনো শান্তি হয়নি। আরে যারা বেঈমান নেমো খারাম হয়, তাদের কৃতজ্ঞতা বলে কিছুই থাকে না। অতএব বেশি কথা না বলে যা বলছি তাই করো। নাও, ফোন করে মৌকে ডেকে আনো। নাও। বললাম তো, তোর কাছে আমি মৌকে ডাকবো না। তবে রে, তাহলে আজ তোকে আমি একেবারে মেরেই ফেলবো। বললাম তো, না না না, এখনো সময় আছে, বল ডাকবি। তুই আমাকে মারতে মারতে মেরে ফেললো, আমি মৌকে তোর কাছে ডাকবো না। শালা মাথাটা আমার একেবারে খারাপ করে দিল। আছিস মদ নিয়ে আয়। মদ এনেছি স্যার, এই নিন মদ। সাবাস সাবাস সাবাস। মুখে মাস্ক পরবেন, সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখবেন, এটা আমাদের হোটেলের নিয়ম। তাই নাকি? বাহ 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 বাহ, ভালো নিয়ম করেছে তোমাদের হোটেল। বাহ ভাই। আর শুধু মদ নয় স্যার, আপনার জন্য আরো ব্যবস্থা করেছি। কি ব্যবস্থা করেছো? আপনাকে নাচে গানে ভরিয়ে দিতে আসছে মিস জুলি। সাবাস 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 মিস জুলি, সাবাস। মন প্রাণ একেবারেই ভরিয়ে দিয়েছে। এবার এবার তুমি আমার বাকি চাওয়াটুকু পূরণ করে দাও। এসো, আমার কাজ শেষ। বাবু আসতে শোনো, পড়ে যা। শয়তান, অনেক খেলা খেলেছিস, তোর সব খেলা আজকে শেষ করে দেবো। চিনতে পারছিস? তোমরা কে? আমাকে মারছো কেন? কে আমি? কে তোমরা? দেখ দেখ কে আমি। কি সত্য? হ্যাঁ সত্য। তুই শালা আমাদের অনেক ক্ষতি করেছিস, আমার বোনের জীবনটাকে শেষ করতে চেয়েছিলিস, কিন্তু ওর শীতের সিঁদুর ওর স্বামীর কাছে ফিরিয়ে এনে দিয়েছে, তাই তোকে আর কোনো ক্ষমা নাই রে। কিরে, দেখ তো চিনতে পারছিস কিনা? তুমি মৌ? হ্যাঁ রে, মৌ, তোর জন্য আমি আমার দাদার প্রতি অবিচার করেছি। দাদা, তুমি আমাকে ক্ষমা করে দিও। পাশ দিয়ে মেরে অপর দিকে ভাসাই না। বিশ্বাস করো, আর ভাসাবো না। দেখ না এবার কেমন লাগে। আজকে তোকে শেষ করে ফেলবো। শয়তান, এক বিজয় দশমীতে তুই আমার সর্বনাশ করেছিলিস, আজও সেই বিজয় দশমীর দিন, তাই তোকে আমি ছাড়বো না রে। সর্বহাতে রণচণ্ডী তুমি, অসুর বিনাশিনী শক্তি তুমি, দশভুজা তোমার মহিমা। জয় দুর্গা মা, জয় জয় দুর্গা মা, জয় জয় দুর্গা মা।
তোর সিঁদুরে বলে দিল স্বামী কার। দুর্গা মা জয় জয় দুর্গা মা জয় জয় দুর্গা মা জয় 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 দুর্গা মা জয় জয় দুর্গা মা জয় জয় দুর্গা মা জয়। বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি। আচ্ছা বছর আমার হবে, আচ্ছা বছর আচ্ছা বছর। জয় জয় দুর্গা মা জয় 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 দুর্গা মা জয় 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 দুর্গা মা জয়। আমাদের নাটকটি এখানে শেষ হলো। শুভরাত্রি।